দেখি যে বি প্লাগিংস 3D ভিউয়ার বানা রাখছে। বি প্লাগিংস তো বাংলাদেশে, জানেন? না স্যার, ওটা জানি না। ওই যে না, আমার ফ্রেন্ডও একজন 3D এর কাজ করতেছে, মাঝে মাঝে 3D, পোস্ট দেয়। 3D, হ্যাঁ, অনেকে 3D এর কাজ করে। 3D ভাই সে কাজ করে, আমার একজন ফ্রেন্ড একজন করে। আর দেখি মহিবুল্লাহ, দুই তিন দেন দিন তো আপনি পরে একটু পরে লাখ শেয়ার টাকা। শেয়ার দিয়ে দেখান তো। বুঝছে? স্যার দেখা যাচ্ছে। ও দাঁড়ান, অ্যালাউ করতে হবে। হ্যাঁ, এবার আসুন। এরকম টাইপের স্যার। আসে নাই স্যার, আপনার স্ক্রিনটা আরেকবার একটু শেয়ার দেন তো। এবার স্যার আসতেছে। এখন জি স্যার, এই টাইপের হয়েছে। ওরা মূলত এখানে পিক্সেল একটা করে। হালকা একটা ফিচার আছে স্যার, এখানে ক্লিক করলে আলাদা কালার গুলো, প্রোডাক্টের কালার গুলো চেঞ্জ হবে। তো আমার যারা 3D অ্যানিমেশন করে স্যার এই ওয়েবসাইটের জন্য, তারাও কিন্তু আমার পরিচিত। তারা বলতেছে এই ইমেজ গুলো নাকি পরিবর্তন করা যায়। এখানে ক্লিক করলে ইমেজটা অটোমেটিকলি পার্টটা খুব পরিবর্তন হয়ে যাবে, ওরকম প্রিন্ট ইমেজ করলে তো আমাদেরকে পাত দিবে। পাত চেঞ্জ হয়ে যাবে। মানে জি জি কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওই জায়গায় ক্লিক করলে এখানকার কালার জি চেঞ্জ জি। হবে। ওইরকম প্রত্যেকটা ইয়ার জন্য, বাটনের জন্য প্রত্যেকটা কালার আছে। পপ আপ মেসেজটা কিভাবে আসলো এইটা লেফট সাইডে? এটা মনে হয় মেসেজিং ইয়া সেট করছে, এত মনে হয় এগুলো আছে পর আর ওয়ার্ড এই পেজে। অ্যানিমেটেড গুলো করা লাগবে, এই যে অ্যাড কার্ডে যে হচ্ছে। যে হয়তো এক্সট্রা একটা জিনিস করাইতে হবে, যে প্রোডাক্ট গুলো আছে না, প্রোডাক্ট গুলো মানে হোভার করলে অটোমেটিকলি 3D ইফেক্ট আসবে, এরকম কিছু ইয়াতে করতে হবে। এগুলো তো প্লাগ ইন আছে ওয়ার্ড পেজে, 3D ভিউয়ার এরকম। এই জিনিসগুলো বিক্রি করে স্যার। পিকচার গুলো কি অ্যানিমেট করলো নাকি ওখানে? না, পিকচার গুলো এনিমেট করা হয় নাই, কিন্তু এনিমেট করতে হবে আমাদের হয়তো। এনিমেট ও, করার সিস্টেম আছে, আমি অলরেডি একটা প্রজেক্ট করছি, ছোট প্র্যাকটিস করছি আর কি। কি দিয়ে করছেন, 3D ভিউয়ার ওয়ার্ডপ্রেস? দিয়ে। জি স্যার, 3D ওয়ার্ডপ্রেসের ভিউয়ার এই দিয়ে এটা 3D করা। ভিউয়ার দিয়ে? জি জি স্যার। তাহলে তো অনেকখানে হয়েই গেছে, সমস্যা কিসের? জি এটা হয়ে তো যাবে এখন স্যার, না প্রজেক্ট করতে পারবো স্যার, যে কোনো বোধহয় করে ফেলবো যদি মানে যে প্রথমবার একটু ইয়া লাগতেছে আর আর কি স্যার। কিছুই না, এই পোর্টফোলিও যেগুলো পোর্টফোলিও পোর্টফোলিও আপনি। দেখাতে পারবো না তো স্যার। আরে, পোর্টফোলিও দেখাইতে হলে আপনি এক কাজ করেন না। আপনি, জি। আপনার পরিচিত কেউ আছে এরকম যার পোর্টফোলিও না বানানো আছে? না স্যার, ওইরকম তো নাই, এই জন্যই তো। আর আমার একটা তো স্যার নর্মাল একটা বানানো আছে। ওই তো রিয়াজুল, আপনার পোর্টফোলিওটা বানানো আছে না? জি স্যার। ঠিক আছে, ওইটা ওরে দেন, জাস্ট নাম চেঞ্জ করালাম। হ্যাঁ, নাম আর ছবিটা চেঞ্জ করলেই সব ঠিক হয়ে নাম, যাবে। নাম আর ছবিটা চেঞ্জ আর করে প্রজেক্টের যেদিকে। জায়গায় ওইগুলা লিঙ্ক বসায় দিল। হ্যাঁ, ওইগুলা বসে জাস্ট দিয়া দাও যে এই যেরকম, আর কিছুই লাগবে না, ঠিক আছে? তাহলে জি আপনার স্যার। অর্ধেক কাজ শেষ। আর ওয়ার্ডপ্রেসে যেহেতু আপনি জি স্যার। একটু ঘাটাঘাটি করেন যে ই কমার্স ওয়েবসাইট না, জি স্যার, স্যার আমি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ড পেজ দেখতেছি, বেশিরভাগই পারি। প্রেজেন্টেশন হ্যাঁ, প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ সব কিছু শিখে গেছে, পারবো আমি ওয়ার্ড পেজ দিয়ে এটা পারবো সে। তাহলে তাহলে তো হয়ে গেল কিন্তু ওয়ার্ডপ্রেস ই কমার্স 3D। এটা দিয়ে স্যার ওয়ার্ড পেজ দিয়ে করা এটাও। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। জি জি স্যার। তাহলে তো আপনি এটার ই পেয়ে যাবেন, কোন থিম দিয়ে করা। থিম হয়তো পেয়ে যাব। এই এই লিঙ্কটা কপি করেন, এই যে উপরের যে ডোমেনটা আছে না, ডোমেনটা কপি করেন। জাস্ট ডোমেনটা, জাস্ট ডোমেনটা।
পুরোটা না, পুরোটা না। মেইন ডোমেনটা, হ্যাঁ মেইন ডোমেনটা কপি করেন, মেইন ডোমেন থেকে, হ্যাঁ কপি করেন। পুরোটা পুরোটা কপি করেন, এসটির বিষয়ে কপি করেন। মেইন ডোমেনের পুরো ইউআরএলটা কপি করেন, হ্যাঁ কপি করেন। এবার যান নতুন ট্যাবে যান, নতুন একটা ট্যাবে যা লেখেন আর ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর। ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর। থিম ডাইরেক্টর স্যার। ডিটেক্টর, হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচেরটা 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 নিচেরটা, নিচের লিঙ্কটা ক্লিক করেন, ফার্স্ট এটা ঢুকেন। লিঙ্কটা পেস্ট করেন, হ্যাঁ এড করেন। স্যার সে বললো কি, আমরা এজেন্সিতে কাজ করি, আমাদের অনেক ওয়েব ডেভেলপার আগে ছিল, তো এখন বর্তমান যিনি আছে উনি নাকি এত এক্সপার্ট না, এই জন্য এক্সপার্ট একজন ওয়েব ডেভেলপার ছাড়ছে, তারা প্রতিনিয়ত কাজ করাবে ওইরকম আর কি স্যার। তো এখন ওয়ার্ডপ্রেসে, পোর্টফোলিও যদি ভালো মতো দেখাতে না পারে, যে যে কোনো মানে ওয়েব ডেভেলপমেন্ট আর কি, তাদের আচ্ছা নাকি আচ্ছা আচ্ছা। এজেন্সি আছে, আমেরিকার ক্লায়েন্ট। আচ্ছা বুঝতে পারছি। হুম। এই যে এটার নিচে থিম আছে তো, দেখেন থিম আসছে তো, স্টোর ফন্ট চাইল্ড থিম, আর নিচে কি আছে? এই যে নিচে দেখেন ইরো সিস্টেম স্টোর ফন্ট, স্টোর ফন্ট থিম, স্টোর ক্লিক করবো ফন্ট। স্যার? এই যে স্টোর ফন্ট নিচেরটা, এটা? হ্যাঁ এটা এটা, এই যে এটা হচ্ছে মূল থিম, আর ও এটা মানে ফ্রি আচ্ছা, থিম। তাহলে তো হয়ে গেল থিম হয়ে গেল। এটা মনে হয় স্যার ফ্রি থিম না, এ করতে হবে না। দেখি দেখি স্টোর ফন্ট, উপরে যান তো। আচ্ছা স্টোর ফন্ট তাহলে ইসের উপমার্সেল, বুঝতে পারছি। ফ্রি না, কিনতে হবে আর কি। ওই তো আপনি প্রিমিয়াম কোয়ালিটি দেখাইতে পারলে ওরা দিবে, ওইটা ক্লায়েন্টই চার্জ ইনক্লুড করে দেওয়া যায়, এটা কোনো বিষয় না। স্যার চাচ্ছিলাম একটু, যদি বলেন। মিটিং করার সময় একটু থাকতেন সময়, এরকম ইয়ে করা যায় না স্যার? 10 মিনিট মিটিং পাঁচ করার দশ সময় থাকলে এটা খারাপ হবে, বুঝতে পারছেন? যখন আপনার ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন, ঠিক আছে, জি আমি তো আপনার ওই প্রজেক্টের কেউ না, ঠিক জি আছে, জি স্যার। জি তখন ওই বিষয়টা আসলে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। কারণ আপনি শুরুর দিকে কি করছেন জানেন, শুরুর দিকে কি করলেন সেটা হলো যে আপনি প্রজেক্টটা নেওয়ার আগেই তাদের কনফিডেন্সিয়াল জিনিসপত্র আমার সাথে শেয়ার করে ফেলছেন কিন্তু, ঠিক আছে, এটা জি একটা স্যার। বিষয়। আরেকটা বিষয় হইলো যে স্বাভাবিকভাবে তখন তারা মনে করবে যে প্রজেক্ট হয়তো আমি করে দিব, আপনি জাস্ট ওইখানে মানে ফ্রন্টে কাজ করতেছেন আর কিছুই না, বুঝতে পারছেন? তা আপনি জি জি স্যার। তেমন কিছুই না, আপনি মিটিং করেন, আহ গুড ওয়েতে করেন, পোর্টফোলিও শো করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি পারবেন, ঠিক আছে, দরকার বলে আপনি যে প্র্যাকটিসটা করছেন না, জি স্যার। ওই যে ওয়ার্ডপ্রেসের ইটা, তো এটা ওদের জি মিটিং এ শো করলেন যে দেখেন আপনারা বলার পর আমি একটা প্রোটোটাইপ বানাইছি যে এইরকম জিনিস বানানোর জন্য। ওরা তাহলে অনেক ইন্টারেস্ট ফিল করবে যে হ্যাঁ আপনি খুব আগ্রহী এবং আপনি তাদের জন্য সিরিয়াস। আপনি অলরেডি একটা প্রোটোটাইপ বানাইছেন যে আসলে কিভাবে কাজটা করলে ভালো হয় বা কি কি বিষয় করলে ভালো হয়, তো ওইটা আরো ভালো জিনিস হবে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার এখানে আরেকটা জিনিস, সে যদি ডেমো দেখাইতে হয় আমার, কয়েকটা আমি কালেক্ট করে রাখছি, তো এগুলা দেখালে হয়নি স্যার ডেমো হিসাবে, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর ডেমো হিসাবে? হ্যাঁ দেখান, সমস্যা কিছু নেই। ভাই ডেমো গুলো দেখান এখানে। ডেমো দেখাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে শো করবেন সেটা যেটা হয়েছিল যে মূলত তাদের জন্য যে আপনার প্র্যাকটিসে একটা বানাইছেন না, জি স্যার। সেটা, সেটা প্র্যাকটিসে শো। প্র্যাকটিসে তো স্যার বানানো হয় নাই। মানে আপনি কি, প্র্যাকটিসে আপনারা বললেন না যে 3D ভিউয়ার একটা বানাইছেন? একটা জাস্ট ওই ইয়াটা আপনার, ওই জিনিসটাই যা প্র্যাকটিস করেছি স্যার। ওইটা তো মানে ওই- ওয়ার্ডপ্রেসে ডাউনলোড করে তো প্র্যাকটিস করছেন তাই না? জি জি স্যার। মানে প্লাগইনটা ইউজ করে তো একটা প্রোডাক্ট আপলোড করে ওটা দেখছেন যে আসলে এটা ঠিকঠাক কাজ করে কিনা, এটাই জি তো জি করছে। স্যার। ওইটাই তাদেরকে দেখাইলেন, সমস্যা কিসের? ওইটাই তাদেরকে একটা ব্রিফ দিলেন যে দেখেন আমি তো আপনারা বলার পর আমি
এই জিনিসটাকে এরকম এই প্লাগইনটা খুঁজে বের করছে এরকম করে কাজ করতেছে এটা। তো দেখেন আমি মানে তাদেরকে বোঝানো ট্রাই করেন যে আপনি তাদের জন্য সিরিয়াস, বুঝতে পারছেন? তাহলে তার একটা আগ্রহ ফিল করবে আপনার প্রতি। আর কিছু ডেমো, ওয়ার্ডপ্রেসের কিছু ওয়েবসাইটের ডেমো আপনার লিঙ্ক তাদেরকে প্রোভাইড করে তখন শো করলেন যে আমি কিছু এগুলা নিয়ে ঘাটাঘাটি করছি আপনাদের এই বিষয়গুলো নিয়ে, যে কোনটা করলে ভালো হয় বা কিভাবে করলে ভালো হয়। তাহলে তারা একটা আগ্রহ ফিল করবে। জি স্যার, আমি এই ডিমেগুলা করছি স্যার, তো দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম যে ওই জিনিসগুলা আপনি একটু তাদেরকে শো করলেন, ঠিক আছে? তাহলে তারা একটা আগ্রহ করবে। আর পোর্টফোলিও হিসেবে যেটা করতে পারেন, রিয়াজুলের আপাতত পোর্টফোলিও যেটা আছে সেটার নামটারে চেঞ্জ করে, ছবিটারে চেঞ্জ করে তাদের কাছে প্রেজেন্ট করে দেন। আমারও দু একটা আছে স্যার, দিয়ে কাস্টম দিয়ে করা দু একটা আছে, আরেকটা তো ফুল স্ট্যাক ছোটখাটো করছি। হ্যাঁ তো ওই যে, কিন্তু হ্যাঁ তাহলে ওই যে ওটি শো করে দেন। জি স্যার, এগুলাই দেখালে, এরকম দেখালে হবে স্যার? এখানে তো কান্ট্রি, সার্ভিস, টেকনোলজি সবকিছু লিখে রাখছি স্যার প্রত্যেকটা হ্যাঁ ওয়েবসাইটে। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নাই। আপনি দেখাইলেন যে আমি এরকম রিসার্চ করছি, যে আপনাদের ইসে পারস্পেক্টিভ অনুযায়ী আমি একটু কিছু রিসার্চ করে রাখছিলাম যে কোনগুলা কিরকম চলতেছে, কি কি টেকনোলজিতে বা কি কিভাবে রাখছে তারা। তো সেটা নিয়ে আপনি একটা আলোচনা করলেন, ঠিক আছে? তাহলে ওরা একটা আগ্রহ ফল জি করবে। স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। কনফিডেন্স নিয়ে কথা বলবেন, ঠিক আছে? মানে জি ওই ইনশাল্লাহ। হিটা যেতে না থাকে, কনফিডেন্স নিয়ে কথা বলবেন, তাহলে তারা বুঝবে যে আপনি সিরিয়াস এবং আপনার একটা অভিজ্ঞতা আছে। আর কাচুর জি স্যার, মাচুর আমি করলেই কিছু ঝামেলা। স্লাইড স্লাইড বানিয়ে রাখছি, মানে কি গুড, কি বলবো আর ভালো। কি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এই, ভালো, প্রেজেন্ট করতে সুন্দর হবে। জি স্যার। হুম। সেভ না করলে চলে যায় স্যার গুগল স্লাইডের মধ্যে? না না না, সেভ করলে তো এটা রয়ে যাবে, তো বানাইলেই রয়ে যাবে। অটো সেভ হয়ে বানাইছিলাম হুম। তো। থাকে তো। ওটা সেভ হয়ে যাবে তো। আপনি কোন গুগলেরটা বানাইছিলেন, এটাতেই বানাইছিলেন? জি স্যার, এটাই বানাইছিলাম। আচ্ছা, যদি না পান সমস্যা নেই, আবার বানায় একটু সেভ করে নিয়েন, শিওর হয়েন যে আচ্ছা ঠিক নিচ্ছে আছে। কিনা। হইতে পারে আপনি যখন করছেন তখন নেট ছিল না, এটা হইতে পারে। নেট না থাকলে কিন্তু সেভ হবে না। ম্যাজিক হতে পারে স্যার। ঠিক আছে স্যার, অনেক কিছু ঠিক জানলাম। আছে, ঠিক Thank you. আছে স্যার। ওকে, আপনি শেয়ারটা অফ করে দেন। আমি শেয়ার করব, আপনি শেয়ার। জি স্যার, অফ করি স্যার। ঠিক আছে, দাঁড়ান আমি শেয়ার করতেছি। দাঁড়ান। আচ্ছা, আপনি কি ওয়ার্ডপ্রেসের কাজ পাইছেন? হ্যাঁ, এসএরই কাজ। ওকে, আচ্ছা। তো আমরা এরর বানাইছিলাম। আমি এই জায়গাটায় কিছু চেঞ্জেস নিয়ে আসছি, আমি একটু ব্রিফ করি আপনাদেরকে। মূলত এখানে কিছুই না, একটা কমেন্ট লেখা আছে যে স্ট্যাটাস কোড, মেসেজ, এরর্স, ঠিক আছে, স্ট্যাক এবং এরর কোড। এই কমেন্টটা না দেখে আমরা কনস্ট্রাক্টরে দেখি। আমরা নিয়েছিলাম স্ট্যাটাস কোড, আমরা নিয়েছিলাম মেসেজ, আমরা নিয়েছি এরর্স, এরর্স অবজেক্ট, এটার ভিতরে আমরা চাইলে অনেক কিছু দিতে পারি, স্ট্যাক এটা আমরা ফাঁকা রাখছি, আর এরর কোড, ঠিক আছে। এরর কোডটা কি, যে আমাদের ইন্টারনাল কোনো এরর কোড থাকতে পারে সেগুলো আমরা হয়তো বা পাস করতে পারি, ঠিক আছে, সেই অনুযায়ী। তো এরপর আমরা সুপারে মেসেজটাকে কল করেছিলাম যাতে মেসেজটা, আমরা যেহেতু এখানে একটা এক্সটেন্ড করতেছি, এটা যাতে রিপ্লেস হয়ে যায়। তারপর আমরা নেম দিছি, কনস্ট্রাক্টর নেম, দিস ডট নেম। ওরা এখানে একটা জিনিস অ্যাড করছি, মানে কনস্ট্রাক্টর নেম বলতে এইটাকে মিন করে, এই এপিআই এররটা এদিকে এসে নামটা বসবে। তো চাইলে এটা আর বাদ দিই, কোনো সমস্যা নাই, এটা বাদ দিতে। তার আমরা বাদ দিই। সাকসেস, সাকসেস এসে ফলস বসবে। স্ট্যাটাস কোডটা আমাদের স্ট্যাটাস কোড বসে যাবে, মেসেজটা মেসেজ বসে যাবে, এরর স্টেট বসে যাবে, এরর কোড থাকলে এরর কোডটা বসে যাবে। যদি আমাদের স্ট্যাক থাকে তাহলে স্ট্যাকটা স্ট্যাকের জায়গায় বসে যাবে।
আর যদি স্ট্যাক না থাকে তাহলে আমাদের যে এরর অবজেক্ট আছে, যেটা আমাদের মূল এরর ক্লাস, এই এরর ক্লাসে একটা ফাংশন মেথড থাকে ক্যাপচার স্ট্যাক। ঠিক আছে, স্ট্যাক ট্রেস। তো এটার ভিতরে দিস আর দিস ডট কনস্ট্রাক্টর বসা দিতে লাগে। এটা একটা আপনারা মুখস্থ একরকম বলতে পারেন। টার্গেট অবজেক্ট কি? টার্গেট অবজেক্ট আমাদের এইটাই। আর এখানে মূলত কনস্ট্রাক্টরটা কোনটা? এই টার্গেট অবজেক্টের কনস্ট্রাক্টরটা। জাস্ট এটাই বলে দিতে হয়, তো এটা বলে দিছি। এরপর আমি কিছু মেথড বানাইছি। কি মেথড বানাইছি? কিছু মেথড হয়েছিল যে ছোট ছোট কিছু মেথড বানাইছি। একটা হচ্ছে আনঅথরাইজ মেথড। দেখেন স্বাভাবিকভাবে আনঅথরাইজ কি? আপনি এমন কোন ডেটা এক্সেস করতে চাচ্ছেন যেটা আসলে আপনার এক্সেস করার অধিকার নাই। ঠিক আছে, ওই টাইমে কি এরর হয়? আনঅথরাইজ এরর হয়। যেমন আপনি ফেসবুকে লগ ইন করতে যেতেছেন, ফেসবুকে ঢুকতে যাচ্ছেন উইদাউট লগিং, তখন কি? আনঅথরাইজ এরর। তো আমি কি করছি, আমি একটা মেথড বানিয়ে নিছি যাতে আমাকে বারবার এখানে মেসেজ বলতে না হয় যেটা আনঅথরাইজ, এটা আনঅথরাইজ এরকম। আমি কি করছি, আনঅথরাইজ একটা ফাংশন বানাইছি যেখানে বলছি মেসেজ হবে আনঅথরাইজড বাই ডিফল্ট, এরর ফাঁকা। এছাড়া এরর কোডটা কি বলেছি? অথ 401 কোডটা হচ্ছে হলো যে আমাদের আনঅথরাইজ কোড। ঠিক আছে, সেখানে আমি কি করছি, সেখানে আমি বলে দিছি রিটার্ন নিউ এপিআই এরর। আর সেখানে আমরা 401 যে কোডটা আছে সেটা পাঠিয়ে দিছি। আর এর পাশাপাশি আমরা কি করছি, দাঁড়ান, এর পাশাপাশি আমরা কি করছি, মেসেজটা পাঠিয়ে দিছি, এররটা পাঠিয়ে দিছি, আর হলো যে আমাদের এরর কোডটা পাঠিয়ে দিছি। যে ফাঁকা আছে একটা স্ট্রিং কোনটা স্যার? এররের মাঝখানে। দাঁড়ান, স্যার এটা বলতেছি। কি আজকে বানানো হয়েছে না এর আগের ক্লাসে? আগের ক্লাসে না, আর আমি বানায় রাখছিলাম, ঠিক আছে, ও চেক করার জন্য যে এমনি কাজ করে কিনা। আর ডিলিট করি নাই। আমার কথা হচ্ছে যে আপনারা নিতে পারবেন, যদি না নিতে পারেন তাহলে আমি বানান লিখবো, সমস্যা নাই, ঠিক আছে। এইখানে আমি বলি কি কি আছে। এতটুক করে ধরেন, এতটুক কি বুঝেন? এটারে কি ক্লিয়ার হতে পারছেন? এটা বলেন। ক্লাস ক্লাস বুঝা যান যে এটা ক্লাসের ভিতরে আছে, কিসের ভিতরে আছে না আছে, এটা বুঝা যান। এতটুকু কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? এটা একটা ফাংশন, জি স্যার, জি প্যারামিটার পাস স্যার করছে বুঝতে এখানে। পারতেছি। এপিআই প্যারামিটার। এররটা স্যার কোন কলকে কল করা হচ্ছে? এই হ্যাঁ। ক্লাসে যে ইয়াটা আছে, ফাংশন এই কিওয়ার্ড। ক্লাসটাই কল হুম। এপিআই আচ্ছা, এররটা এন স্যার। এটা বলতেছেন এটা ফাঁকা কেন আসতেছে, এটাই তো, এটাই তো বলতেছিলেন যে ফাঁকা কেন। না স্যার, একটা, এপিআই এরর দুইটা, যেটা আছে, তিনটা, এই যে একটা ফাঁকা, ও স্ট্যাকে জায়গায় এখানে স্ট্যাক ফাঁকাটা একটা ফাঁকা বসাইছেন। করেছে। ওকে স্যার। স্ট্যাকের জায়গায় ফাঁকা হয়েছে। দেখেন প্যারামিটার স্ট্যাক পাস করলাম না স্যার। হ্যাঁ দেখেন, এইটা কি? এটা একটা মেথড। জি স্যার। এটা কি? এটা একটা মেথড। মেথড। এই মেথডটা কি করবে? আলটিমেটলি এইটার মতো একটা অবজেক্ট ক্রিয়েট করবে। জি স্যার। তা আমার কি, আচ্ছা আমার আনঅথরাইজ ফাংশনটা, আমার আনঅথরাইজ এরর কি বিভিন্ন জায়গায় হইতে পারে। হুম। তো বিভিন্ন সময় আমাকে বারবার এরকম একটা ফাংশন লিখতে হবে। জি স্যার। তা আমি কি করছি, একটা বানায় রাখলাম যে আনঅথরাইজ ফাংশন। তুমি কি করবা, এই যে মেসেজটাকে আনঅথরাইজ বাই ডিফল্ট দিয়ে দিবা, আমার তাহলে কিছু লিখতে হইতেছে না এক্সট্রা করে। 401ও দিয়ে দিবা। এররের মতো আমার যদি থাকে এরর গুলো আমি পাঠাবো, নাহলে পাঠালাম না। তো মেসেজটা কেটে স্ট্রিং এ যে আনঅথরাইজ। হ্যাঁ, অথরাইজ স্ট্রিং, এই আচ্ছা। যেখানে এসে বসে যাবে। হ্যালো স্যার, হ্যাঁ বলেন স্যার। ফাংশনটা লিখছেন তো এই যে প্রথমে তো ফাংশন কিওয়ার্ড থাকে, তো স্ট্যাটিকটা কি আসলে? আচ্ছা, ক্লাসের ভিতরে কোনো ফাংশন কিওয়ার্ড লিখতে হয় না। ক্লাসের ভিতরে কি হয় না, কোনো ফাংশন কিওয়ার্ড লিখতে হয় না। স্ট্যাটিকটা হলো, মাথায় রাখেন, আমি যদি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ বোঝানোর জন্য এইখানে যাই, আমি যদি বলি জে এস ক্লাস। ক্লাস কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর নাকি? ইয়াস 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 ইয়াস। এটা তো দেখানোর কথা ছিল, দেখানো। এই যে এইখানে দেখেন, এই যে ক্লাস, ঠিক আছে। ক্লাস কি প্রথমে বোঝা ট্রাই করি। আমি যদি আপনাদেরকে বলি যে একটা ব্লুপ্রিন্ট আছে, ঠিক আছে, একটা ব্লুপ্রিন্ট আছে। ব্লুপ্রিন্টের ওয়াইজ আমি আপনাদের সবার বাড়ি তৈরি করে দিছি, তাহলে সবার বাসা কি দেখতে সেম হবে? না স্যার, কেন সেম হবে না? সেম তো হবে স্যার, এক ব্লু প্রিন্টে সবার এক বাসা মানে তৈরি ব্লুপ্রিন্টে করবো। আমি একটা ব্লু ব্লুপ্রিন্ট, প্রিন্টটা সেম হবে, কালার টালার তো ডিজাইন তো সেম হবে না স্যার। কালার বাদ দেন না, স্ট্রাকচার তো সেম হবে। হ্যাঁ, স্ট্রাকচার সেম হবে স্যার, স্ট্রাকচার যদি হবে। বুঝছেন। ব্লুপ্রিন্টে দুইটা দুইটা রুম ছিল, একটা বাথরুম ছিল, তো সবার ক্ষেত্রে এরকমই হবে, জি জি স্যার। এরকম হবে। এটাকেই বলা হয় কি ক্লাস। ক্লাস কি? ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট। ক্লাস কি? ব্লু ক্লাস হলো প্রিন্ট। ব্লুপ্রিন্ট। আচ্ছা, আপনার ওই যদি আমি বলি বাইক, আপনার মাথায় কি আসে? দুইটা চাক্কা আছে, একটা ইঞ্জিন আছে, এরই তো আসে।
জি স্যার। And ওইটার ইঞ্জিনের পাওয়ার আলাদা হইতে পারে, চাক্কার কোয়ালিটি আলাদা হইতে পারে, প্রাইস আলাদা হইতে পারে। এমন তো না যে আমি একটা 35,000 টাকা দিয়ে বাইক কিনছি, আপনি একটা 5 লাখ টাকা দিয়ে বাইক কিনছেন, আপনার বাইকে 6টা চাকা, আমার বাইকে 2টা চাকা। না স্যার, দুইটা চাকাই এটা হবে। তো 2টা চাকাই হবে, আলটিমেটলি তো এটাই হবে। ঠিক হুম, আছে, 2টা চাকাই হবে। আপনারটার প্রাইস বেশি হইতে পারে, আপনারটার কোয়ালিটি ভালো, আমারটার কিন্তু ফরম্যাট কি সেম, ফরম্যাট জি সেম, স্যার। ফরম্যাট সেম। আচ্ছা, তার মানে এই ফরম্যাটটাকে, ব্লু প্রিন্টটাকে বলা হয় কি, ক্লাস। দেখেন এখানে একটা ক্লাস বানাইছে কি, ক্লাস কার, কনস্ট্রাক্টর, নেম আর ইয়ার। এখন আমার বলেন, এইটা ব্যবহার করে আমি যত অবজেক্ট বানাবো সবগুলা কি নেম আর ইয়ার পাবে? ডেটা ডিফারেন্স হতে পারে, বাট নেম আর ইয়ার পাবে কিনা? মানে প্যারামিটার থেকে দিসের মধ্যে পাস কি সেম। হ্যাঁ, এখানে দিস ইউজ করতে হয়, কারণ দিস মানে এই কার্ডটারে মিন করে। হুম। ঠিক আছে, তো আমারে জাস্ট বলেন যে এই ব্লু প্রিন্ট অনুযায়ী যদি আমি কোনো একটা অবজেক্ট বানাই, তার মধ্যে কি এই দুইটা ই থাকবে কিনা, ভ্যালু চেঞ্জ হতে পারে, বাট এই দুইটা ই থাকবে কিনা, প্রপার্টি থাকবে কিনা? জি স্যার, থাকবে, মানে নামও থাকবে একটা বাইকের, কত সালে বেরোছে এটাও থাকতে হবে। হ্যাঁ, এটাও থাকবে। এই ক্লাসটাকে বলা হয় ব্লু প্রিন্ট, আর এই ক্লাস অনুযায়ী আমরা যা বানাই সেটাকে বলা হয় অবজেক্ট। স্যার এতটুকু কি ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। স্যার ক্লাসটা বুঝতে পারছি, কিন্তু স্যার ক্লাস না বানালেও তো হয় স্যার। এই ফাংশন বানায় আমি ওইটা কল করতে পারবো না? ওই ইয়ার নেম অবজেক্ট, শুধু অবজেক্ট বানায়। হ্যাঁ, পারবেন, পারবেন, কোনো কিভাবে? সমস্যা নেই। তাহলে আমার ক্লাসের মানে করে যে। আহ, আচ্ছা, প্রয়োজনটা কি, মানে আমি যদি একটা ফাংশন বানাই আর যদি আমি একটা ক্লাস বানাই, ঠিক আছে, মানে আপনি বলতেছেন যে আমি তো স্যার এরকম একটা জিনিস করতে পারি, যে এরকম একটা ফাংশন বানাইলাম, বললাম কার, তারপর এখানে কি করলেন, এখানে বললেন হলো যে নেম মডেল কার, আর এখান থেকে আপনি অথবা রিটার্ন করলেন কি, রিটার্ন করলেন একটা অবজেক্ট যার মধ্যে নেম, মডেল আর কালার আছে, তাই তো? এটাই তো আপনি বলতে চাচ্ছেন। ওকে, গুড। আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমি বললাম যে ওকে ওয়েল, তা আমি কার্ডটাকে কল করি, লগ, লগের ভিতরে বললাম কার, কারের ভিতরে আমি হয়তো বললাম যে নেম BMW, মডেল খুদাই বা কিছু লেখা রাখি, আর এইখানে আমরা বললাম কালার ব্ল্যাক। ওকে, তাহলে রান করলে তো আউটপুট আসবে, কোনো সমস্যা নাই। ওকে ওয়েল, এই প্রপার্টি গুলার নিয়ে আমি আর একটা ফাংশন বানাইতে চাইতেছি, কি করবেন? বা এই স্ট্রাকচার ওয়াইজে আমি অনেকগুলো জিনিস বানাইতে যাচ্ছি, তখন অবজেক্ট ওরিয়েন্টেড আসে। যেমন অবজেক্ট ওরিয়েন্টে আপনি যদি এখানে যাই, আমি এখানে বললাম কি ক্লাস, ক্লাসে বললাম কার, কারের জায়গাটা এসে আমি বললাম কি, সরি ক্লাসে প্যারেন্থেসিস হয় না, এখানে এসে বললাম কি কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরে বললাম নেম আর কালার বললাম সাপোজ, তাহলে আমি বললাম কি দিস ডট, থেকে দিস দেওয়া হয় কেন? এটা একটা অবজেক্ট ক্রিয়েট করে, এই কারণে অবজেক্টের ক্ষেত্রে দিস ইউজ হয়। দিস কিওয়ার্ডে বলছিলাম না যে দিস তার নিয়ারেস্ট অবজেক্টকে মিন করে। স্যার ইকুয়াল নেম হবে না? হ্যাঁ, এটা হবে, দেখতেই নেবে, এখানে হবে কালার। স্যার, ভাইদের মনে হয় ভিডিও দেখা হয় না ক্লাস নিয়ে, ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে, না হলে কষ্ট হয়ে যাবে বুঝতে। হ্যাঁ, ক্লাস নিয়ে ভিডিও দেখতে হবে, এটা মাস্ট। আমি বলছিলাম কিন্তু যে সবাই ভিডিও দেখেন। এবার এখানে একটা সুবিধা আছে স্যার, সুবিধাটা হলো এই ফরম্যাটে আমি যত ইচ্ছা অবজেক্ট বানাইতে পারবো। যেমন আমি এখানে এসে বললাম কনস্ট এ ইকুয়াল টু নিউ কার, ঠিক আছে, আমি এখানে বললাম যে সাপোজ টয়োটা, টয়োটা, আর এখানে বললাম রেড। এইবার ক্লাসের সুবিধাটা কি জানেন, ক্লাসে এটা যে স্ট্রাকচারটা ডিফাইন করছি, এই স্ট্রাকচারটা চাইলে আমি আবার আরেকটা ক্লাস বানাই সেখানে ইউজ করতে পারি। যেমন আমি এখানে বললাম কার V2, এক্সটেন্ড করবে কাকে জানেন, এই কারটাকে।
মানে সুপার ক্লাসটাকে সাব ক্লাস এক্সটেন্ড করে নিবে। হ্যাঁ, এবার ও কি করলো, ও কারোর এক্সচেঞ্জ করছে, আর আমি ভি2 তে আরো কিছু পাওয়ার দিতে পারি। যেমন হইতে পারে ভি2 তে এসে আমি বললাম যে নেম কালার তো থাকবেই, সাথে এখানে থাকবে মডেল। কিন্তু এটা ফাংশনে করাটা একটু ডিফিকাল্ট ছিল, ফাংশন তার স্ট্যান্ড করা যেত না। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন, এবং আমি এখানে চাইলে প্রাইভেট করতে পারি। যেমন আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিলাম যে গেট, কারের কোনো কিছু গেট করার জন্য আমি এখানে আলাদা মেথড ডিক্লেয়ার করে নিলাম, যেরকম আমরা এই জায়গাটায় করেছি। প্রতিটার জন্য আলাদা আলাদা কি করছি, ফরবিটেনের জন্য আমরা আলাদা আলাদা ফাংশন বানা রাখছি, যেটাকে একটা জায়গায় এনক্যাপসুলেট করে ফেলছি। ঠিক আছে, এবং ফাংশন না আরো মেথড, স্যার মেথড বানাইছি না ওটা। মেথড, মানে ফাংশনরই ক্লাসের ভিতরে মেথড বলে আর কি। জি স্যার। আরো বেটারের জন্য আমরা চলেন একটা কাজ করি, আমরা বললাম যে চ্যাট জিপিটি আমাদেরকে আরো ভালো কোন উদাহরণ দেয় কিনা দেখেন। আমরা এখানে আসলাম, বললাম ফাংশন ভার্সেস ক্লাস ইন জেএস, গিভ মি সাম এক্সাম্পলস। ঠিক আছে, তো দেখেন কি দেয় ও আমাকে। তাহলে কি করা যাবে, ইন জাভাস্ক্রিপ্ট বোথ ফাংশন বেসড এন্ড ক্লাস বেসড অ্যাপ্রোচ ক্যান বি ইউজ টু ক্রিয়েট, করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফাংশনে কি করছে, একটা পার্সন বানাইছে, নেম নিছে, এজ নিছে, এখানেও দিস নিছে। কেন দিস নিছে দেখেন, এই পার্সনটাকে কল করার টাইম ওরা কি করছে, হুম। আরটা পার্সন ওয়ান দিয়ে নিউ পার্সন এই নিয়েছে, যে নিউ কল করছে। নিউ কল করছে। নিউ কল করলে এটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। একটা সময় ছিল যখন জাভাস্ক্রিপ্টে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না, তখন এই ফরম্যাটে কাজ করতো। আর এখানে দেখেন প্রোটোটাইপের ভিতরে কি করছে, সে হ্যালোটাকে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে দেওয়ার পর এখানে ফাংশনের ভিতরে মানে সে হ্যালোটা ওরা চাইলেই কল করতে পারবে, যে পার্সন ওয়ান ডট সে হ্যালো। এটা একটা অ্যাপ্রোচ ছিল, আর ক্লাস অ্যাপ্রোচটা হচ্ছে এইটা। এই যে দেখেন ক্লাসের মধ্যে কি করছে, নিউ পার্সন, পার্সনের ভিতরে এভাবে কল করছে। ফার্স্ট আগে নিউ কল করে নিতে হচ্ছে। যদি আপনি এটাকে স্ট্যাটিক করে দিতেন তাহলে আর নিউটা কল করতে হয় না। এই কারণে আমি ওই জায়গাটা স্ট্যাটিক করে নিচ্ছি। বুঝতে পারছেন, এটা একটা ডিফারেন্স। সিনটেক্স ওয়াইজ ডিফারেন্স আছে, ইনহেরিটেন্সের এক্সাম্পল আছে। ইনহেরিটেন্সে দেখেন এনিমেলকে ইনহেরিটেন্স করার জন্য ডগের ভিতরে আমাকে কি করতে হয়েছে, কত ঘুরে লিখতে হয়েছে। এনিমেল নামে একটা ফাংশন বানাইছেন, ফাংশন বানানোর পর এখানে কি করছেন, প্রোটোটাইপ হয়তো বা একটা সাউন্ড নামে একটা প্রোটোটাইপ বানাইছেন। ডগ নিছেন, ডগ কি করবে, এনিমেলের কল করবে। And এইটা করার জন্য আপনি আবার কি করছেন, ডগ প্রোটোটাইপের ভিতরে এনিমেলের প্রোটোটাইপটা আবার অ্যাসাইন করছেন। এটা একটু মানে কি বলে, একটু বুঝতে অসুবিধা হয়, কোড রিডেবিলিটি কমে যায়। বাট ক্লাসে দেখেন কত ইজি হয়ে গেছে। যেটা আমি একটু আগে আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম, যে এক্সটেন্ড করার পাওয়ারটা ক্লাসের কাছে আছে, ফাংশনের কাছে নাই। ঠিক আছে, নাই না মানে একটু ঘুরে খাইতে হয় আর কি। ঠিক আছে, নাই না বললে একবার আবার একটু খারাপ হয়ে যাবে, আছে বাট একটু ঘুরে, যেটা আপনাকে একটা ক্লাসে সিনথেটিক ইজিলি বোঝা যায়। ইজিলি বোঝা যায়। এটা একটা সিন, বিহাইন্ড দ্য সিন এটাই ঘটতেছে স্যার। জি স্যার। জেএস এর কোনো ক্লাস নাই, বিহাইন্ড দ্য সিন এটাই ঘটতেছে। এটাকে বলে সিনথেটিক সুগার। আপনারা আমি কি করছি, একটু চিনিতে র্যাপ করে দিচ্ছি। আমার কাছে মজা লাগতেছে। আচ্ছা আমরা বলেন তো, চকলেটের শ্বাস তেতো নাকি মিষ্টি? চকলেট মিষ্টি স্যার। না, অরিজিনাল চকলেটের স্বাদ তেতো। ও জি স্যার, যে ব্ল্যাক, ব্ল্যাক গুলো স্যার নামটা কি? যেটা অরিজিনাল চকলেট, হ্যাঁ হ্যাঁ। যেটাকে আমরা বলি কোকো। ঠিক আছে, অরিজিনাল কোকোর স্বাদ তিতো। এই চকলেট কিন্তু শরীরের জন্য উপকারী, উপকারী, যেটার স্বাদ এসে তেতো, বাট আমরা খাই কোনটা? যুদ্ধের সময় তো বিভিন্ন দেশে দেয় চকলেট খেতে। হ্যাঁ, একটা আমরা, চকলেট খেলে হ্যাঁ নাকি অনেক এনার্জি আসে। অনেক এনার্জি আসে, যেটা অরিজিনাল চকলেট। আমরা কোনটা খাই জানেন, আমরা খাই রিফাইনটা। জি তিতা তো স্যার। আমরা খেতে পারবো না, আমরা কি করি, ওটার মধ্যে মিষ্টি চিনি অ্যাড করি, ফ্লেভার অ্যাড করি, বিভিন্ন জিনিস অ্যাড করে তারপরে খাই। এই কারণে দেখবেন অনেকে কিন্তু ডার্ক চকলেট খায় ডায়েটের টাইমে, জি স্যার, যারা ডার্ক জিম করে। চকলেটও ভালো ডার্ক, নাকি হ্যাঁ শরীরের জন্য? হ্যাঁ, ডার্ক চকলেট অনেক ভালো, লিভার ভালো রাখে, লিভারে চর্বি জমতে সাহায্য করে না, মানে চর্বি জমতে দেয় না। যাদের একটু কোলেস্ট্রল থাকে লিভারের সময়, তারা কিন্তু ডার্ক চকলেট খায়। ঠিক আছে, তো এটা শরীর তো সিমিলার ভাবে এইটা হচ্ছে আমাদের অরিজিনাল পিওর কি চকলেট, আর এটা কি তার সিনথেটিক সুগার ভার্সন, যেটা খাইতে মজা, ইজি। বিহাইন্ড দ্য সিন ঘটতেছে কি, এইটা। এটা। ঠিক আছে, এটা হচ্ছে ফরম্যাট। আমি আপনাদেরকে বলছি যে হ্যাঁ, আপনাদেরকে ক্লাস বিষয়টা বোঝার জন্য স্বাভাবিকভাবে একটা ওভারভিউ নিয়ে যান আমার থেকে। বাট এটার জন্য ভিডিও দেখেন, এবং ভিডিও দেখার জন্য কিছুই না, আপনি যদি ইউটিউবে যান, এখানে যাওয়ার পর আপনি যদি লেখেন জেস ওপি
তার আগে একটু এই দেখ, যে, ওই 4 জিবিটাই ক্লিয়ার হয়েছিল মোটামুটি, এখন জি স্যার, আমি ওনার দেখি ভিডিওটা আমি। দেখছি, সেই লাগছে স্যার, একদম বিস্তারিত সে ভাবে লাগছে ক্লিয়ার। না? এই তো একটা ভিডিও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে না, যে আসলে কি মিন করে, কিভাবে মিন করে। জি জি জি, ওই অবশ্যই অতটুকু ক্লিয়ার ক্লিয়ার হয়ে হলে গেছে। মোর দেন এনাফ। ওরটা দেখতে পারেন, তারপরে এই যে ওরটা দেখতে পারেন, ওরটা দেখতে পারেন। ঠিক আছে, অনেকে আছে। তারপরে বাংলাদেশি ছেলে স্টেক লার্নার, ওর নাম জানে কি, আরে ভুলে গেলাম টা, নাইম 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 ব্যাটটা দেখতে পারেন। ঠিক আছে, তো এই যে এই একটা দুটা ভিডিও দেখলে না আপনারা ক্লিয়ার হয়ে যান। ঠিক আছে, কেন আমি ক্লাসে এই জিনিসটা বারবার নিয়ে আসতেছি না, এইটারে স্যার আমি অনেক পেঁচাইতে পারবো। এন্ড ওই পেঁচানোর ছোট আপনাদের কিভাবে ঘাম বেড়াবে, এন্ড এটার ভেঙ্গা বুঝাতে গেলে অনেক পেঁচানো যায়। কিন্তু আমি চাইতেছি না ব্যাক এন্ডের এই জায়গাটা আমি এটার পেঁচ আপনাদের মাথাটা আগে নষ্ট করে দিই। আমি যে এটা এটা আমাদের নেসেসারি কোনো থিং না। ঠিক আছে, এটা আপনারা দুই একটা ভিডিও দেখলে এই ফরম্যাটটা আপনারা ক্যাচ করে ফেলবেন, ইজিলি ক্যাচ করে স্যার ফেলবেন। এখানে স্যার, হ্যাঁ বলেন স্যার। এখানে যে রিটার্ন নিউর পরে একটা হ্যাঁ, ফাংশন কল করা হলো, এটা কোন ফাংশন স্যার? এই উপরে যেটা, যেটা আছে ক্লাসটা, জি জি স্যার। এটা এই ক্লাসটারই অবজেক্ট তৈরি করে দিছি। ক্লাসের ভিতরে ক্লাস কি স্যার? হ্যাঁ, দেখেন আমি যখন, মেইন ক্লাস ধরে স্যার করতে হয় না? দাঁড়ান আমি তো বুঝিয়ে দিচ্ছি। মাত্র দেখালেন যেটা নিউ ধরে হ্যাঁ ধরে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আমি যদি এটা বাদ দিয়ে দিই, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এটা কোন, এতটুকু জি পর্যন্ত স্যার। ক্লিয়ার? ওকে, আমি এটারে নিচে নিয়ে এসে আমি একটু কমেন্ট করে রাখি। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার যে আমি কি করছি। আমাদের এরর গুলো যাতে একটু ফরম্যাট হইতে যায়, তাহলে আমি একটা ক্লাস বানিয়েছি, কনস্ট্রাক্টর ওই স্ট্যাটাস কোড নেয়, মেসেজ নেয়, এরর নেয়, স্ট্যাক নেয়, এরর কোড নেয়। নেওয়ার পর সুপার আমরা কেন করছি, কারণ এটার একটা বাই ডিফল্ট এরর মেসেজ থাকে, সেটাকে কি করে দিছি আমরা, চেঞ্জ করে দিছি। যা পাওয়ার দিয়ে দিলাম যে ভাই তুমি এটা কি করবা, চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, পাশাপাশি যদি মেসেজ থাকে তাহলে এই মেসেজটাকেও চেঞ্জ করলাম। আর বাকি সাকসেস মাকসেস সবকিছু করলাম। স্ট্যাক থাকলে স্ট্যাকটা, নাহলে এররের যে ক্যাপচার স্ট্যাকটা থাকে ওটা ওটা আমরা ইনক্লুড করে দিলাম। এবার এটা কল করতে হলে কি করতে হবে স্যাররা, কনস্ট, এতটুকু তো ক্লিয়ার। কনস্ট, আমি বললাম কি, এরর মানে সাপোজ এরর নিউ এপিআই এরর, ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, আমি একটু এআইটার স্যার অন্য, এখানে হ্যাঁ, এক্সটেন্স যে একটা এরর ক্লাসকে এক্সটেন্ড করলো, এটা ক্লাস কি এখানে আছে? এটা নোট জেসের ক্লাস, ও এটা তো জাভাস্ক্রিপ্টই আছে। আচ্ছা, বিল্ট ইন চলে আসছে হ্যাঁ, থোর তাহলে। এরর জাভাস্ক্রিপ্টই তো আছে। আচ্ছা আচ্ছা, ওই জন্যই বুঝতেছি না স্যার। এটা নোট জেসের, এই যেটার ভিতরে ঢুকলে এটা নোট জেসের ফাইলে চলে যাবে। এবার এখানে এসে আমি বললাম যে আমাদের একটা এরর হয়েছে 401। ঠিক আছে, একটা মেসেজ এতটুকু, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। জি এবার স্যার। আমি জি যদি স্যার। লক করি এটাকে, তাহলে আমি কি পাবো, রান করলাম, কি হলো, এ ইজ নট ডিফাইন। ও আচ্ছা, ই দিছি, সরি, এ না, ই দিছি। এবার আমি এটাকে রান করলাম। আহ দেখেন তো আমার কি বলছে, এপিআই এরর, আনঅথরাইজ, সাকসেস ফলস। ঠিক আছে, 40 এরর, এরর কোড দিছে, জি স্যার। পাইছি। আচ্ছা, এটা এমন কেন দিতেছে, এটা একটা রিজন আছে। তোর এ করলে কি ঠিকঠাক দেবে? ও সরি, বারবার এ করতেছে কি, এই যে আনঅথরাইজ এরকম। ঠিক আছে, আমাদের একটা এরর শো করতেছে যে আমাদের একটা এরর ঘটছে, ফলস অনুযায়ী আমরা একটা এরর দিচ্ছি। ঠিক আছে, আর চাইলে আপনারা আরো বেটার করতে পারতাম, আমরা চাইলে আমরা এমনি করে দিতে পারতাম, এটাকে ধরতাম, ধরে এই কোনো ভেরিয়েবল রাখা দরকার নাই, তাহলে উপরে একটা এরর থাকে, ওই এররটাও চলে যাবে। এই যে রান করেন, এই যে থ্রো, মানে থ্রোর থ্রো মধ্যে নিউ দিয়ে দিলাম। এপিআই, হ্যাঁ থ্রোর ভিতরে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এর উপরে বেস করে ও আমাদেরকে একটা এপিআই এরর ফরম্যাট পাঠায় দিচ্ছে, আনঅথরাইজ। আর আমার বলুন তো, এই যে লেখাটা, এই লেখাটা আমাকে বারবার প্রতি জায়গায় লিখতে হবে না, যত জায়গায় আনঅথরাইজ এরর হবে জি স্যার। লিখতে হবে? তা আমি বললাম যে আরে ভাই, এত কাহিনী করার কি দরকার, তুমি একটা কাজ করো। আমি এখানে এসে বললাম অথরাইজ। আনঅথরাইজড। ঠিক আছে, বলে আমি এরকম একটা ফাংশন বানালাম যে আনঅথরাইজ মেসেজ নিবে, সবকিছু নিবে, নেওয়ার পর কি করবে, রিটার্ন করবে এটাকে, রিটার্ন করে দিবে কি, এটাকে। আচ্ছা,
এইবার এখানে একটা মজার বিষয় হলো আমাকে যদি এটাকে ইউজ করতে হয় তাহলে আমি ইউজ করবো কিভাবে? ইউজ করতে হলে আমাকে বলতে হবে কনস্ট ই ডট নিউ না এপিআই API এরর error ই ডট আনঅথরাইজড। ঠিক আছে, আমাকে ইউজ করতে হবে এইভাবে। এখানে ভুল বলতেছে কোন জায়গাটায়, ও সরি, আমরা একটা ভুল করছি, সেটা হলো এটা ভিতরে যাবে স্যার, এটা বাইরে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এবার ঠিক আছে। এবার আমি কল করলাম। আচ্ছা, এটাকে তো আমাদের তাহলে লক করতে হবে। আসছে জি স্যার আনঅথরাইজড, সবকিছু চলে আসছে। লক ওকে, করতে লক না করলে তো দেখা যাবে না। লক না করলে রিটার্ন করছি না, হ্যাঁ আপাতত আমরা তো থ্রো করে দিব, আপাতত লক করছি। ঠিক আছে, এখানে থ্রো করলে কেমন হবে স্যার? থ্রো করলে যে বাইরে চলে আসবে। আরে ওইটা এখন মাথা কামায় না, যখন রেসপন্স জেসন পাঠাবো না তখন বুঝে যাবে। ঠিক আছে, আর নেন না, আর মাথা নেন না। তো আসছে এতটুকু। জি স্যার। এইটাই আমরা একটা ফাংশন বানাইছিলাম, এটারই আমরা থেকে বানাইছিলাম, বুঝতে পারছেন? হুম। এন্ড স্ট্যাটিক কিওয়ার্ডটা কি করে আমাদের এখানে নিউ এপিআই এরর এভাবে লিখতেছে না? জি স্যার। আচ্ছা, এবার স্ট্যাটিক করলে কি হয় এরা? স্ট্যাটিক করলাম, এটাকে কি করে দিলাম কি স্যার স্ট্যাটিক। স্ট্যাটিক করলে আমাকে নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে না। আমার লগ এপিআই এরর ডট আনঅথরাইজড, ও ডাইরেক্ট লগের মধ্যে করে দিলাম, কনস্ট ধরে ডাইরেক্ট করতে করে হলো না। দিলাম। হ্যাঁ, কনসিডার করতে হলো না। আচ্ছা, এখানে মনে হয় আমাদের একটা লক তো ডাইরেক্ট এটারে করা যাবে না। আরে এটা একটা ঝামেলা। এখন এই যে আসছে, ফন্টস দিয়ে তো স্যার করাই যাবে না যেহেতু স্ট্যাটিক। হ্যাঁ স্ট্যাটিক, এই যে চলে আসছে, দেখছেন? ক্লাস কনস্ট্রাক্টর কন্নট বি উইথাউট নিউ। আচ্ছা, এখানে নিউ, ও এটার মধ্যে মনে হয় আমি এইভাবে কল করছি, দেখে কি আসছে। দাঁড়ান তো একটা মিনিট, লক করে দেখি। এপিআই এরর ডট, এই যে চলে আসছে। আমি এখানে প্যারেন্থেসিস দিয়েছিলাম, হুম। চলে আসছে, দেখছেন? হয়ে গেল। জি স্যার। এবার আমি এখানে প্যারামিটারও পাস করতে পারি চাইলে, সমস্যা তো নাই। এখানে যারা দেন কোনো একটা মেসেজ লিখলে স্যার ওইটা মেসেজ আসবে। স্ট্রিং, হ্যাঁ মেসেজ। তো লেখেন, লিখলে কি হবে স্যার? দেখি একটা লিখুন। চলেন, হ্যালো, হ্যালো এরর। তাহলে আমাদের এরর মেসেজ কি ছিল? আনঅথরাইজ ছিল, আনঅথরাইজড। এখন হ্যালো। ক্লিয়ার? জি স্যার। স্ট্যাটিক কেন করছি? ওই নিউ লিখা বারবার যে জিনিসটা করতে দিয়েছে এটা আর করতে হলো না। বুঝতে মানে দুই পারছেন? লাইনের জায়গায় এক লাইন হলো। এক লাইনে হইলো আর কি, এটা এর জন্য স্ট্যাটিক করাছে। আর এখানে একটা দিস ডট নেম আছিল না, জি স্যার। এটাও দেখা দেয়। দিস ডট নেম এটা কি বলে এটাও দেখাচ্ছে। এটা হচ্ছে কনস্ট্রাক্টর নেম। কনস্ট্রাক্টর নেম কি দেন? কনস্ট্রাক্টর নেম, আচ্ছা আপনাদেরকে আমি এই জায়গাটা লক করে দিতে পারবো, দিস ডট নেমটা দ্বারা। ওই যে নাম কি, এপিআই এরর। কোনটা? এটাই, জি স্যার। এটাই আইবো, আর কিছু না। এটা অনেকে দেয়, এই কারণে দেওয়া ছিল, না দিলেও কোনো সমস্যা নাই, নট এ ম্যান্ডেটরি থিংস। ঠিক আছে, ওকে, এতটুকু ক্লিয়ার। এবার স্ট্যাটিক কেন হয়েছে? হুম। এইবার তাহলে আমি এতগুলা যে বানাইছি, আর আমি এতগুলোর একটু বসাই আবার, তারপরে বুঝা দেই আবার যে কি হয়েছে। এবার আসেন এটার এদিকে বসান, বসানোর পর একটা কাজ করতে পারেন, আমি এটারে তৈরা একটু ডিস্ট্রাকচার করে দিই, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। এবার আমি প্রতিটার জন্য যেরকম ইউজ কেস হতে পারে, আনঅথরাইজ, ফরবিটেন, তারপর কি ব্যাড রিকোয়েস্ট, তারপরে কি আছে নট নট ফাউন্ড, ফাউন্ড। নট ফাউন্ড। তারপরে আছে কনফ্লিক্ট, কোথাও কনফ্লিক্ট হলে সেটা, তারপরে কি সার্ভার এরর, হুম। তারপরে কি বানাইছি কাস্টম। কাস্টম। হইতে পারে যে এগুলোর বাইরে অনেক কিছু হইতে পারে না, জি স্যার, হতে পারে। সেটার জন্য আমরা কাস্টম বানাচ্ছি। কাস্টমের ক্ষেত্রে আমরা কিছুই বলি না, কারণ কাস্টমের ক্ষেত্রে আমরা সবগুলো জিনিস কি আর নিজেরা নিজে লিখে থেকে দেবো, লিখে দেবো। যেভাবে মেসেজটা লিখলাম ওইভাবে। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। এইটাই একটা ফরম্যাট বানানো হয়েছে। এবার তো আমরা আশা করি বুঝতে পারছেন যে জি আমরা কি স্যার। জি করছি। স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে স্যার একটু করলে করলে একটু হ্যাঁ কষ্ট হয়ে যাবে আর কি, অবশ্যই, হ্যাঁ মাথায় করলে একটু কাজ তো উপরে করতে এই- গেলে। জানতো স্যার একটু।
এটার ফার্স্টে এটা আরেকটু সরে উপরে দিতে পারেন, চলো। আর রাখতে পারেন, চলেন। এই যে স্যার এখানে ওই যে ই দিয়ে এটা এটা কমেন্ট এটা নাকি স্যার? কমেন্ট, কমেন্ট, কালার হয়ে কমেন্ট। রয়েছে তো বোঝা যাচ্ছে না। কমেন্টে এরকম যদি অ্যাট দ্য রেট দিয়ে লেখেন তাহলে কালার হয়। এই যে ও এদিকে আইসা যদি আপনি অ্যাট দ্য রেট দিয়ে লেখেন তাহলে এরকম রিটার্ন টাইপসও বলতে পারেন, ঠিক বুঝতে আছে? পারছি, মানে এটা, কমেন্টও কালারিং হয় থাকবে। হ্যাঁ, কমেন্টটা কালারিং না থাকে। এর আপনি যেরকম করে ডাবল লাইনে কমেন্ট করলে এরকম ডট ডট দিলে যে সিরিয়াল লিস্টিং লিস্টিং আকারে আসে আর কি, ঠিক আছে? আর জি এরকম স্যার। করে আপনি লেখা রাখতে পারবেন। এটা কিছুই না, এটা কোনো কার্ডে কোনো ইনফেক্ট করতেছে না, এটা কমেন্ট। এটার নাম্বার কি হবে, এটা টাইপ কি হবে, এটা একটা ফরম্যাট, এটা লিখে রাখে, এটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? এই কারণে হুম। দেওয়া। যাতে কোড দেখলে বোঝা যায়। হ্যাঁ, সিমিলার ভাবে দেখেন এপিআই সাকসেস বলতে আমরা একটা বানাইছি, সব কনস্ট্রাক্টর যা যা নিচ্ছি 200 সাকসেস হতে পারে একটা, ওকে। এটা ক্রিয়েট করছি সেটা একটা হতে পারে, নো কন্টেন্ট হইতে পারে, আটা কি হতে পারে, কাস্টম হইতে কাস্টম পারে। হতে পারে। বুঝতে পারছেন? এখন আপনার মন চাইলে আরো মেথড বানাইতে পারেন। হুম। ফ্লোটা বুঝতে পারছেন কিনা সেটা বলা, ফ্লো জি ক্লিয়ার? স্যার, বুঝতে জি পারছি, স্যার। কিন্তু তারপরে একটু ইনিশিয়ালি একবার করে দেখালে ভালো হতো আর কি স্যার। এগুলো কোনটা করে জটিল দেখাম কাজ তো। বলেন, কোনটা করে দেখাম বলেন, এরর মানে এরর হ্যান্ডলিং বিষয়টা আর কি স্যার। কি করে দেখাম এটার মধ্যে আমি কোন, 400। কি করবো এটা বলেন? ওটা প্রজেক্টে মানে শুরু করলে ইউজ মেবি করে না হবে। করলে জি তো জি হবে না। স্যার, পড়েছে হ্যাঁ প্রজেক্টে স্যার, ইউজ যখন প্রজেক্টে। করবো তখন আসবে। আমি জি জাস্ট স্যার। জি জি। আমরা তো এত এখন পর্যন্ত আমরা জানেন কি করতেছি জানেন, সেট আপই দিচ্ছি শুধু। সেট আপ। জি স্যার, মাথায় সেটার রাখ, কথাই বলতেছি স্যার। প্রজেক্ট করার আমরা, সময় একবার দেখলে হ্যাঁ বুঝে চলে হ্যাঁ, আসবে। প্রজেক্ট করার টাইমে তো আমি এটা এরর যখন কল করবো তখন তো চলে আসবে। জি এখন জি পর্যন্ত সেট আপ করেছে, দেন আমার এই জিনিসটা বলেন, এটা কি আমাদের প্রজেক্টের সাথে কোনো জায়গায় ইউজ কেসে আছে? না না জুনিয়র স্যার। যত প্রজেক্ট করেন সবগুলোর মধ্যে তো এটা লাগবেই, হুম। যেই প্রজেক্টই করেন এপিএস সাকসেস তো থাকবেই, জি ঠিক স্যার। আছে? জি স্যার। আমরা এখন পর্যন্ত সেট আপ করতেছি, মানে স্যার ঠিক আছে? মোটামুটি এখন যা সেট আপ দিলাম এই 3 দিন ধরে স্যার, মোটামুটি হ্যাঁ, সব প্রজেক্টেই থাকবে তো এগুলো। সব প্রজেক্ট, এটা একটা জি বয়লার প্লেট, এটা তাহলে একটা তো বয়লার আপনার ভালো। প্লেট। আপনি মনে করেন এটারে বানায় একবার কি করবেন, রেখে দিবেন, একটা গিটহাবে রেখে দেবো স্যার, ওখান থেকে গিটারে রেখে ডাউনলোড দেন, দিয়ে দিয়ে ডাউনলোড তারপরে। করে করে নিতে পারেন। এইখানে জি কি স্যার। কি চেঞ্জেস হতে পারে, এইগুলা, এইগুলো চেঞ্জ এগুলা চেঞ্জ এক্সট্রা হতে লাগতে পারে, পারে, কমও এক্সট্রা লাগতে পারে। লাগতে পারে, ওইগুলা হতে পারে। আমরা বেসিক লেভেলে যা যা প্রয়োজন পড়ে অলমোস্ট সবগুলো জিনিস ইনক্লুড করে রাখছি। আর হতে পারে আপনার ডাটাবেস মঙ্গোজ ইউজ করবেন, আপনার ডাটাবেস ইউজ করবেন হলো যে প্রিজমা, হুম। প্রিজমা হতে পারে ইউজ করবেন, ওইটা হতে পারে আলাদা, ঠিক আছে? কিন্তু আমরা আপাতত কি করতেছি, এটা সেট আপ পর্যায়ে আছি, ঠিক আছে? তো ওটা না মাথা কামান আপাতত, মাথা কামান না, কারণ আমরা প্রজেক্ট শুরুই করি নাই, সেট আপ করে গেতেছি। এবার আসেন এক্সপ্রেসে। এক্সপ্রেস এরর মিডলওয়্যার, আমরা একটু সার্চ করি এক্সপ্রেস আমাদেরকে এরর হ্যান্ডেলের জন্য কিছু দিছে কিনা। এই যে দেখেন, এরর হ্যান্ডেল ওরা কি করছে দেখছেন, কোথায়? প্রো করে দিচ্ছে সেম ভাবে। রনিয়র, হুম। আমরা বানান রাখছেন এরকম একটা, জি স্যার। আমরা করে দেবো। আচ্ছা, এরর, আচ্ছা এখানে তারা তেমন কিছু বলে নাই। দেখি কোন মিডলওয়্যার তারা ইউজ করছে কিনা। রাইটিং এরর হ্যান্ডলার, বডি পার্সার, ওকে ওকে ওকে। আচ্ছা ওইখানে আসি, মিডলওয়্যারটা দেখি তাহলে আমার আরো বেটার হয়। এক্সপ্রেসের এমপিআই স্টোন, আচ্ছা এরর হ্যান্ডলার, এরর হ্যান্ডলার কানেক্ট, যদি ডেভেলপমেন্টে থাকে তাহলে অনলি ইউজার ডেভেলপমেন্ট, ওরা অনেক কিছু ইউজ করছে, নোট নোটিফায়ার, নোটিফায়ার এগুলো লগ ইউজ করছে মূলত লগ গুলা দেখার জন্য। কিন্তু ওরা মূলত একটা প্যাকেজ ইউজ করছে, আমি প্যাকেজ ইউজ করতে চাচ্ছিলাম না। দিস পেজ ইজ জেনারেটেড বাই দ্য এরর হ্যান্ডলার রিডিং, ওকে। এই জায়গা থেকে মূলত নিয়ে আসা হয়েছে এরর হ্যান্ডলার, এই প্যাকেজটাই মূলত ওরা ইউজ করতেছে, ডেভেলপমেন্ট এরর হ্যান্ডলার মিডলওয়্যার। আচ্ছা আমরা এটা ইউজ করতে চাই না, আমরা বললাম এক্সপ্রেস জেএস এরর হ্যান্ডলার
মিডলওয়্যার একটা মিডলওয়্যার আর্টিকেল আছে এরর হ্যান্ডলারের মিডলওয়্যারের জন্য। দেখেন প্রোডাকশন গ্রেডে অনেক কিছু ইউজ হয়, ঠিক আছে? যেমন সাপোজ আপনি যেমন হইতে পারে যে লগার বলতে একটা বিষয় আছে, যে আপনি কই কই এরর হয়েছে এটা একটা আপনি ফাইল বানায় এখানে সেভ করতেছেন, ঠিক আছে? এরকম অনেকগুলো জিনিস আছে। তো আমরা দেখেন এখানে ওরা মূলত একটা এরর হ্যান্ডলারের বিষয় বলতেছিল এইখানে। এক্সপ্রেস ওরা কি আগে দেখে নেই আমি যে ওরা মিডলওয়্যার ইউজ করছে নাকি অন্য কিছু ইউজ করতেছে। খুব সিম্পল জিনিস দিছে, এত সিম্পল জিনিস দিছে। ও আচ্ছা, সিম্পল জিনিস দিছে, সমস্যা নাই। নেক্সট কে কল করানো হয়েছে, ওকে। কনসোল এরর স্ট্যাক। আচ্ছা, আমরা আরেকটা হেল্প নেব, সেটা হলো এইখানে আসে, আমরা এখানে এসে বললাম মেক এক্সপ্রেস চেস এরর হ্যান্ডেলার মিডলওয়্যার। আচ্ছা, এটা কেন বানাচ্ছি মিডলওয়্যারটা সেটাও বলি। দেখেন আমাদের এইখানে যে এরর গুলো আছে সেগুলো তো কিছু এরর আছে, এবং এইটা আমরা হ্যান্ডেল করব কিভাবে বলুন তো? নিজেরা হ্যান্ডেল করবো না, এটা কি অটোমেটিকলি কল হবে? না স্যার। কল হবে না। এটা আমরা কি করব, আমরা যে জায়গায় বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গায় এরর হইতে পারে, ও টোকেন না দিলে এরর হইতে পারে, এটা না করলে এরর হইতে পারে, সেখানে আমরা কি করবো, এটাকে কল করবো। কিন্তু হইতে পারে না আমাদের প্রজেক্টে আননেসেসারি কোনো এরর হয়ে গেল, হুম। যেটা হয়তো বা আমাদের প্রজেক্টের সাথে ইনক্লুড না, ঠিক আছে? হইতে পারে, সেটা তো আমাদের হ্যান্ডেল করতে হবে, আমাদের তো জানতে হবে যে এররটা ঘটছে, ঠিক না? জি স্যার। সেটার জন্য একটা মিডলওয়্যার বানানো হয়। আচ্ছা, এই মিডলওয়্যার বাবাটা কে সেটা তো আমাদের বুঝতে হবে আগে, যে মিডলওয়্যার কি, ও কইতে এলো, এরকম জিনিস তো জীবন আমরা শুনি নাই। মিডলওয়্যার একটা ফাংশন, আপাতত মাথায় নেন মিডলওয়্যার কি। একটা ফাংশন। মিডলওয়্যার একটা ফাংশন। আচ্ছা, মিডলওয়্যার যদি একটা ফাংশন হয়ে থাকে, তাহলে এবার আমারে বলেন, আপনারা করোনার টাইমে শপিং কমপ্লেক্সে গেছেন? ঘর থেকে বেরোতে দেয়নি। আচ্ছা, এরপরে যেন একটু স্থিতিশীল হয়েছিল। জি স্যার, গেছিলাম। গেছেন। আচ্ছা, করোনা, না না, এটার এমনি না, এটার একটা ইমেজ আছে দাঁড়ান। আহ, আচ্ছা, আমরা তো এরকম শপিং কমপ্লেক্স গুলোতে এরকম দেখছি যে একজন সিকিউরিটি গার্ড থাকে, ও আপনার এরকম চেক করে। জি স্যার। সবাই দেখছি। আচ্ছা, তাহলে আপনি আমরা বলেন যে এই যে ব্যক্তিটা আছে, যেটা করোনার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে না, হুম। হ্যান্ডসেপ এরকম ওরা নিয়ে চেক করতে, টেম্পারেচার চেক করতেছিল তারপরে ঠিকঠাক আছে নাকি না। আপনি মনে করেন, আচ্ছা এটা আপনি না, মনে করেন আপনি এটা, ঠিক আছে? হুম। ওকে, তো আপনি মনে করেন ঢুকতে যাচ্ছেন শপিং এ, আপনার গন্তব্য কোথায়? শপিং এ, গন্তব্য শপিং এ। শপিং কমপ্লেক্সে। এর মাঝখানে এই ব্যক্তিটা কি, একটা মিডলম্যান। জি স্যার। ও একটা মিডলম্যান। চেক ও কি, করতেছে সে। ও কি করতেছে, চেক করতেছে। সিমিলার ভাবে চিন্তা করেন, যখন আমাদের ইউজার কোন আমাদেরকে ডেটা দিবে, হুম। সাপোজ ইউজার আমাদেরকে বললো যে আমি ইউজারে বলছি নাম দিবা, ইমেল দিবা, পাসওয়ার্ড দিবা, এটা দিবা, এটা দিবা, তাহলে আমি তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। অ্যান্ড ইউজার যদি এইগুলার যে কোনো একটাও না দেয়, আমি কি ক্রিয়েট করব? ইউজার কি ক্রিয়েট করব? ফেসবুক না আপনারা স্যার। বলছে এই ডিটেলস দিতে, কিন্তু আপনি দেন নাই, ফেসবুকে আপনাকে দিবে না স্যার। ক্রিয়েট করতে। তার মানে মাঝখানে একজন মিডলওয়্যার বা একজন ভ্যালিডেটর ছিল, হুম। যে ভ্যালিড করতেছিল এই যে ব্যক্তিটা। বুঝতে পারছেন মিডলওয়্যার কে? জি স্যার। তাহলে এখন আমি কি করলাম, আমি একটা মিডলওয়্যার বানাবো যেটা হচ্ছে কি এরর মিডলওয়্যার, ঠিক আছে? ওর কাজ কি? ওর তো কাজ কাজ হলো হইলো যে পুরা কাস্টমার। প্রজেক্টে হুম। তুমি মাঝখানে বসে থাকবা, মাঝখানে বসে। সব কোডের মাঝখানে। যাই ঘটুক তুমি দেখবে, যদি এরর হয় তুমি তোমার কাছে নিয়ে নিবা। বুঝতে পারছেন কি করবে? জি স্যার। ও হয়েছে একটা মিডল ম্যান। ক্লিয়ার বাকিরা? মিডলের বিষয়টা কি? মিডলের হয়েছে
দুইটা জিনিসের মাঝখানে কাজ করে। কি করে দুইটা জিনিসের তাহলে মাঝখানে? মিটিওরার তো লগ ইন হওয়ার সময় ইউজ হইতেছে, চেক করতেছিল এটা পারসন ঠিক আছে কিনা। চেক করতে পারে যে ও ইমেল পাসওয়ার্ড দিয়েছে কিনা, বুঝতে পারে। মিডলের কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন আমাদের, জি স্যার, যে আবার কি অনেক করবে। সময় দেখাই স্যার ডাউনলোড করতে হলে আইডি ক্রিয়েট করতে বলে অথবা লগ ইন করতে বলে, এটাও কি মিডল, মিডলওয়্যার কাজ? হ্যাঁ, মাঝখানে হতে পারে একটা চেকিং নিতে পারে যে আপনার ওই জায়গায় যাওয়ার আগে একটা চেকিং দিয়ে রাখছে হুম। যে আপনার আইডি ক্রিয়েট করতে হবে বা এরকম কিছু ক্রিয়েট করতে হবে। এটা মিডলার। ক্লিয়ার সবাই যে মিডলার বিষয়টা কি? মিডলওয়্যার হলো একটা ফাংশন, মানে দুইটা কাজের মাঝখানে কি করে বোঝা যায়, মিডলে বসে। যে কিছু একটা হওয়ার আগে যদি আমি বললি যে এইটা, যেমন দোকানদার আপনারা কি বলছে যে ভাই আমার দোকানে আসার আগে তুমি কি করো, সিকিউরিটি চেকটা পার করে আসো, তাই তো? জি স্যার। দোকানদারও তো এটাই বলে রাখছে আপনারা যে আমার কাছে আসার আগে কি করো, সিকিউরিটি চেকটা পার করে আসো। ভার্সিটিতে যখন জানতেন, ভার্সিটি আলা কি বলে রাখছে যে আমার কাছে আসার আগে আইডি কার্ড দিয়ে নিজেরে কি করো, অথেন্টিকেট করো, ঠিক আছে, দেন আমার কাছে আসো। সেম জিনিসটাও আমাদের এখানে মিডলওয়্যারই কাজ করে। তা আমি একটা কি করলাম, আমি বললাম একটা মিডলওয়্যার বানাবো। আমি বললাম কি, এরর হ্যান্ডলার ডট চেস, এর একটা মিডলওয়্যার। এবার এটা কি নিবে, এটা একটা ফাংশন নেবে। দেখেন আমাদের এই ফরম্যাটটা যদি আসেন, ও কি করে, এরর হ্যান্ডলার, ও মূলত একটা ফাংশনই নিছে। আপনি চাইলে অ্যারো ফাংশন ইউজ করতে পারেন, আপনি চাইলে আলাদা ফাংশন ইউজ করতে পারেন। আমি বললাম যে স্যার কনস, গিট কিটটা যে ডিলিট করে দিলাম, এটা কারণ রাখলে ফাইল কি কোনো বানাইতেছি। সমস্যা? না। জি স্যার, ফাইল বানাচ্ছি, ফাইল রাখলে বানাইতেছি, সমস্যা আছে নাকি স্যার? না না না, উদয় রেখে আমি কি করবো, অলরেডি তো আমরা একটা ফাইল বানায় ফেলছি। তার মানে তো আমরা কনফার্ম যে এই জায়গাটা এখন যাবে হুম। গিটের। ওকে, সব সময় মাথা রাখেন এক্সপ্রেস, আমরা কি এক্সপ্রেস ইউজ করতেছি না এই জায়গাটায়? জি স্যার। মিডলওয়্যার কার জন্য বানাচ্ছি, এক্সপ্রেসের জন্য না? এক্সপ্রেসের জন্য। এক্সপ্রেস প্রতিটা ফাংশনে, যেখানে আপনি এক্সপ্রেস ইউজ করবেন, প্রতিটা ফাংশনে চারটা জিনিস দেওয়া দেয়। কি কি দেয়? এরর, রিকোয়েস্ট, রেসপন্স, আর হলো নেক্সট। ও অটোমেটিকলি কি করে, ফাংশনের ভিতরে এই চারটা জিনিসটা কি করে দেয়, ইনজেক্ট করে দেয়। স্বাভাবিক হিসেবে চিন্তা করেন, এই ফাংশনটা তো আমাদের এক্সপ্রেস হয়েই আসবে। হুম। এক্সপ্রেস কি করবে, ওর এই প্যারামিটারে এই চারটা জিনিস বসা দিবে আর্গুমেন্টসে। ক্লিয়ার? এই চারটা জিনিস বাই ডিফল্ট কি করবে, বসা দিবে। এবং এই কারণে চ্যাট জিপিটিও কি করছিল এই জায়গায় বাই ডিফল্ট বসে দিচ্ছে। পয়সা দিচ্ছে। ঠিক আছে, বাই ডিফল্ট ও এই জিনিসটাকে বসে দিছিল। আচ্ছা, উম, আমি দাঁড়ান আমি বলি, মিডলওয়্যার উইথ কাস্টম এপিআই এরর। ওকে, এবার ওর কাজটা হচ্ছে এরর অনুযায়ী আমাদের এররটা নিয়ে কাজ করা। এই যে ওরা এখন আপনার একটা সুন্দর মিডলওয়্যার দিবে, যেটা আসলে আপনি একটু বুঝতে, আরে ওরা এইটারে চেঞ্জ করা না, আচ্ছা না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আমরা চেঞ্জ করে দিব, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখানে এসে বললাম দেখেন, প্রথম বিষয়টা কি, আমরা কি কি করতে চাচ্ছি। আপনি দেখেন চ্যাটজিপিটি কি করছে, ও আপনাকে এরকম একটা রেসপন্স পাঠাইতেছে, ঠিক আছে, যে সেনে হুম। সাকসেস ফলস স্ট্যাটাস। আমরা এটার জন্য কি একটা ফরম্যাট বানা রাখছি না? হুম, সাকসেসের একটা তো বানাইছি নাকি? না না, সাকসেসের না, এটা তো এররের। ও এররে। এপি এরর নামে একটা বানা রাখছি না আমরা? জি স্যার। বানা রাখছি। তাহলে আমরা এই জায়গাটায় এরকম কিছু করতে পারি। দেখেন তো এপি এরোতে একটা বিষয় বলা আছে না, ইন্টারনাল সার্ভার এরর। হুম। তাহলে আমরা যদি এই জায়গাটা এসে বলি যে রেসপন্স ডট, চাইলে এখানে আবার স্ট্যাটাস বলে দেওয়া যায়, ঠিক আছে, এর একটা ফরম্যাট চাইলে আপনারা বলতে পারেন যে স্ট্যাটাস, এখানে বলে দিলেন কি, এররের ভিতর থেকে যে স্ট্যাটাস কোডটা পাচ্ছেন সেটা, ঠিক আছে, এইখানে আপনারা পাবেন এই যে এররের ভিতর থেকে স্ট্যাটাসটা,
এরপরে আমরা এখানে বলবো কি জেসন, আর এই জায়গাটায় আমরা এসে বলতে পারি আমাদের প্রো, দাঁড়ান এখানে আমরা যদি থ্রো বলি এটা কি নিতে পারবে? প্রো, প্রো তো নিবে না মনে হয় এটার ভিতরে। তাহলে আর আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা, এরর ঘটছে রেসপন্স দিতে পাঠাবো থ্রো এপিআর ডট, আমরা দিব কি সার্ভার এরর ছিল না, সার্ভার এররে কল করে দেবো। আর এইখানে চাইলে এখন আপনি কিছু এরর মেসেজটা পাঠায় রাখতে পারেন, যে মেসেজটা কি হইতে পারে, ঠিক আছে, এররের ভিতরে এরর্স কি হইতে পারে আর এরর কি আউটপুট কি হইতে পারে, ঠিক আছে। যদি আপনি কিছু না দেন তাহলে বাই ডিফল্ট আমাদের যাবে কোনটা, এই যেটা 500 মেসেজ এরর, তা আমরা এই কয়েকটা জিনিসই পাঠা দিলাম। এবার এইখানে যে চারটা তিনটা বাকি যে তিনটা জিনিস আছে এটা চাইলে আপনারা নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা দিয়ে রাখছে ওরা আর কি। আর এবার এই এরর হ্যান্ডেলটা কি করে দেন, এক্সপোর্ট ডিফল্ট করে দেন। এখন আমাদের এই জিনিসটাকে চ্যাট জিপিটির মতো করে কেন বানাইতে হয় না জানেন? কারণ আমরা অলরেডি কি বানা রাখছি, এরকম একটা জিনিস বানা রাখছি না। চ্যাট জিপিটি দেন তো কি করছে, জেসন সাকসেসফুল করছে, স্ট্যাটাস দিছে, এরর কোড দিছে, এরর মেসেজ দিছে, এটা দিছে, এটা দিছে, এগুলোই তো দিছে। আমরা সিমিলার সেম কাজটাকে কি করে ফেলছি, আমরা এই জায়গা অলরেডি বানা ফেলছি, আমরা জাস্ট এখানে এসে এটারে কল করে দিচ্ছি। আমাদের কাজ ছিল এতটুকু, এখানে একটা জাস্ট এরর আছে সেটা হলো ডট জেএস। আর আমরা একটু রান করে রাখি যে npm রান, আমরা মনে হয় npm রান কি দিছিলাম, npm রান ডিবিতে ছিল, dev dev। ডেভ হবে। ওকে, না না আমরা একটা এরর খাইছি, কোন জায়গায় খাইছি, অ্যাপ ডট জিএস। এগুলো খুব ছোট ছোট এরর, এগুলো হচ্ছে কনস্ট্যান্টে জেএস ইউজ করি নাই এই কারণে দিছে। তারপর আসলাম এই যে। এবার এখানে এসে আমরা আরেকটা জিনিস ইউজ করব, অলওয়েজ মাথা নেবেন এরর হ্যান্ডেলার মিডলার সবার লাস্টে হবে, কি হবে, সবার লাস্টে হবে। লাস্টে হবে, ঠিক আছে। আপনি চাইলে কোনো ফাইল না বানায় এদিকে ইউজ করতে পারতেন, তাহলে এখানে বানা দেন এরর হ্যান্ডেলার, এরর হ্যান্ডেলার ডট জেএস। কোনো এরর আছে, দেখি কোনো এরর নাই। তো বাই চান্স যদি কোনো এরর ঘটে তাহলে এটা চলে আসবে কোথায়, এরর এরর হ্যান্ডেলার কাছে। হ্যান্ডেলারে। এরর হ্যান্ডেলার কাছে আসলে ওটা অটোমেটিকলি ওটাকে কল করবে এবং ওটা পেয়ে যাবে। এবং আপনারা যদি এই কন্ট্রোলারের নিচে যান, এই যে ইমপ্লিমেন্টে যান, তা দেখেন তো এরর হ্যান্ডেলার অ্যাপ ডট ইউজ। আননেসেসারি কোনো এরর ঘটলে বাই ডিফল্টই ওটা ওদিকে চলে যাবে, এই হচ্ছে সুবিধা। আর ক্লিয়ার বিষয়টা, বলেন কেউ কিছু বলছেন? স্যার কিছু বলেন। ওকে, তাহলে এরর হ্যান্ডেলার সবসময় সবার কি হয়, সবার নিচে লাস্টে হয়, লাস্টে হয়। আর এক্সপোর্টের যে, উপরে। হ্যাঁ জাস্ট এটার উপরে। আর আমরা যেহেতু কি করছি, আমরা যেহেতু এরকম একটা ফরম্যাট বানানিছি এপি এররের, আমাদের হ্যান্ডেলারে তেমন কিছুই করতে হয় না, চাইলে আপনি ফাংশনটার ওইদিকেও কল করতে পারতেন, সমস্যা ছিল না। এরর হ্যান্ডেলার কি করলো, এরর হ্যান্ডেলার এররটারে নিল, এররের মেসেজ দিল, এরর কোড দিল, এররটা দিল, আর এই রিটার্নে এপি এররটা বলে দিল। এবার এরর হ্যান্ডেলার কোন কল হবে, মানে যখন এপি কোনো, এররের মধ্যে আমার এই সার্ভার এরর হ্যাঁ থাকবে, হ্যাঁ। থাকবে। আমি তো সার্ভারের পাঠাতে চাই, অন্য কোনো এরর তো পাঠাবো না, হুম, হুম। এই কারণে এইভাবে রাখছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আর এই যে বাকিরা, স্যার এই হুম, যে ক্লাস বলেছিলেন ওই যে স্ট্যাটিক ক্লাসের জায়গায় ওটা কি আমি যে কোনো কিছু ভরাতে পারবো? মানে যে কোনো কিছু বলতে কি, ভেরিয়েবল, কোনো নেম?
উদাহরণ দেন। কি স্যার স্যার? ওই স্ট্যাটিক ভার্সন ক্লাস, কোনটা? ওই যে app.js এ ওই যেগুলো ক্লাস বানাইছেন প্রত্যেকটাই স্ট্যাটিক ভার্সন না ফাংশনে, হ্যাঁ, তো ওটা কি স্ট্যাটিক বাদে অন্য কিছু লেখা যাবে, কোনো সমস্যা হবে নাকি? না তখন ওই যে নিউ দিয়ে কল করতে হবে। যদি আপনি এখানে স্ট্যাটিকটারে না লেখেন তাহলে তো যে বললামই না, নিউ এপিআই এরর এভাবে করে লিখতেছিলাম না, সেভাবে লিখতে হবে। এখন আপনি এখানে চিন্তা করেন, আপনি এখানে কি কোনো নিউ কিওয়ার্ড লিখছেন? স্ট্যাটিকটা কি কোনো কিওয়ার্ড নাকি হ্যাঁ, কিওয়ার্ড কিওয়ার্ড, এটা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। এবার ক্লিয়ার? ক্লাস ডিফাইন করে? কোন ক্লাস? ওপি, হ্যাঁ, ক্লাস তো এই যে ডিফাইন করতেই হবে। ওর জন্য তার কি স্ট্যাটিক দিতে হয় না? না না, ক্লাসের জন্য না, আমরা মূলত যে নিউ কিওয়ার্ড ইউজ করতেছিলাম না একটা জায়গায়, নিউ এপিআই এরর তারপরে এরকম করে স্ট্যাটিক করলে আর নিউ কিওয়ার্ডটা দিতে হয় না, সরাসরি অ্যাক্সেস করা পসিবল হয়। ক্লিয়ার এবার? স্ট্যাটিক করার সময় স্যাররা এক্সট্রা ভাবে কোনো কি দিতে হয় না, মানে নিউ কিওয়ার্ড ইউজ করতে হয় না। এটা এইভাবেই নর্মালি কি হয়, কল হইতে পারে, যেটা আমরা এই জায়গাটায় করছি। ক্লিয়ার হয়েছেন? স্ট্যাটিক বাদে আর কিছু দেওয়া যায়? স্ট্যাটিক বাদে, আর স্ট্যাটিক বাদে দেওয়া যায়। দেন কি দিবেন? বলে পাবলিক। স্ট্যাটিক নিউ দেওয়া লাগে না আর কি, তাই? পাবলিক দিলে নিতেছে না, প্রাইভেট। প্রাইভেট দিলেও নেয় না। মূলত এখানে এভাবে বলা যায় না, আপনাকে বাই ডিফল্টই স্ট্যাটিকই বলে দিলে ভালো, আর নাহলে কিছুই বললেন না। বুঝতে পারছেন? স্ট্যাটিক দিলে আর কি নিউ দেওয়া লাগে না? না, স্ট্যাটিক দিলে আর নিউ দেওয়া লাগে না। স্ট্যাটিক না দিলে এটা ফাঁকা রাখতে হবে, কোনটা? মানে যে কিছুই যাবে না আর কি, তাই? এটা তো স্বাভাবিক। আর আরেকটা বিষয়, এটা কি কোনো কমান্ডের মাধ্যমে ফাইলগুলো ক্রিয়েট করা যায়? রিয়াক্টে তো কমান্ড, এটা তো সবকিছু ম্যানুয়ালি ক্রিয়েট করা হলো, হ্যাঁ? এই প্রজেক্টে ফাইল আর ফোল্ডার যা কিছু আছে, তো রিয়াক্টে তো দেখলাম ওই যে কিছু কমান্ড দিলে অনেকগুলো ফাইল আসতো। এভাবে এভাবে এটাই করার কোনো সিস্টেম করে না ওরা? আরেকবার একটু বলবেন? স্যার বলছিলাম যে রিয়াক্টের বিষয়টা, রিয়াক্টে যে হ্যাঁ। কমান্ড, টার্মিনালে কমান্ড দিলে হুম। ওই অনেকগুলো সোর্সের ফাইল আর হোল্ডার আসতো না, তো এই জায়গায় কি সব ম্যানুয়ালি হোল্ডার ফাইল ক্রিয়েট করতে হবে নাকি ওরকম কিছু কমান্ড দিলে কিছু আসবে, এরকম কিছু আছে কি? আছে আছে আছে, কিন্তু মানুষ নিজেরটা বানাই রেখা দেয়। বুঝতে পারছেন? নাই নেই বিষয়টা এরকম না, আছে, বাট সবাই সবার পার্সোনাল যে যে বিষয়টা আছে সেটারই ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে স্যার? হ্যালো? ক্লিয়ার? আর আমি একটা ট্যাব দিছিলাম কিন্তু আমার ট্যাবটা কেমন যেন কাজ করলো না। কি ট্যাব মেবি দিছিলাম? শের গিট ইগনোর না, হ্যাঁ। গিট ইগনোরে ওই যে ট্যাব ছিল, প্রিন্ট ট্যাব না কি যেন একটা 2 ছিল, ওই জায়গায় 6 করে দিলে এই জায়গায় লাইনের কিছুটা বাড়তো জায়গা, তা আমারও এগুলো বাড়লো না। বাড়বে তো। এই জায়গায় কি কিছু ইম্পোর্ট করা লাগে নাকি? না, ইগনোর, গিট ইগনোর, গিট ইগনোরের ট্যাব সাইজ বলতে? গিট ইগনোরের ভিতরে যান। গেলাম। ও, এটা না, পিটিআর আরসি মনে হয়।
আচ্ছা, এই যে ট্যাব উইথ টু, হ্যাঁ এই জায়গায় 6 দিছিলাম, তাহলে আমার কি, আমি দিলাম, দিয়ে দেখছিলাম আমারটা কাজ করলো না কেন? এই দিলাম তো 6। এবারে কি ট্যাব দিলে 6 করে বাড়বে? দেন তো পারছে কিনা, কই, পারেনি। কিন্তু স্যার আমার কাজ করলো না কেন? এই যে ফরম্যাট করেন, অল্টার শিফট এফ দেন। ও আচ্ছা, পিটিআর করতে হবে, হ্যাঁ? হ্যাঁ, তো প্রিটিয়ার না করলে এটা রান হবে কেমনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজ করছে, খুশি? ওকে, ডান, ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আরে আপনার খুশি চোটে আমার এটা হ্যাং হয়ে গেছে। স্যার আপনি কি সব কমেন্ট করে রাখছেন, হ্যাঁ? হ্যাঁ, ওকে, তার মানে এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? পিটিআর ট্যাব উইথ কি হইলো? আরে ও এমন নাচা শুরু করলো কেন? হ্যাঁ বলেন। প্রজেক্টটা কতটুকু লং হবে? যতটুকু হইতে পারে, আমি কেমনে কইতাম? এত শিওর নেই। দেখেন, নিউজ মিডলওয়্যার সবসময় কোথায় আছে? নিচে ইউজ হয়, এটা মাথায় রাখেন, ঠিক আছে? ইউর হ্যান্ডেল মিরর আফটার ইউর রাউটস, সব সময় রাউটস এর নিচে হবে। আচ্ছা, এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার। অলমোস্ট অলমোস্ট আমরা আমাদের যতগুলা কনফিগারেশনস ছিল করে ফেলছি, ঠিক আছে? অলমোস্ট অলমোস্ট যতগুলা কনফিগারেশন দরকার প্রয়োজন ছিল, আপাতত বেসিক লেভেলে, বুঝার লেভেলে যতটুকু আপনারা নিতে পারবেন অতটুকু পর্যন্ত আমরা করে ফেলছি। এবার আমরা একটা রাউট বানাবো। আচ্ছা দেখেন, আমি যতগুলো কোড করলাম, আমি কি জানি আমার এক্সপ্রেস কাজ করতেছে কি করতেছে না? না স্যার। কোনো আইডিয়া আছে আমাদের? কোনো আইডিয়া নাই। তাহলে আমাদের ওয়েবসাইটটা কি ওয়ার্কেবল আছে কি নাই, এটার জন্য আমাদের একটা হেলথ চেক রাউট বানানো উচিত না? হুম। চলো আমরা হেলথ চেক বানাবো। আমরা ওকে বললাম যে একটা হেলথ চেক রাউট ফরম্যাট দাও। আমরা ফরম্যাট নিয়ে আসি, ঠিক আছে? যে কি টাইপের ফরম্যাট ও দিতে পারে আমাদেরকে হেলথ চেক রাউট, তারপর আমরা বানাই। এ গুড হেলথ চেক রাউট ইজ সুপার হেল্পফুল টু মান স্ট্যাক, স্পেশালি ফর ডিপ্লয়মেন্ট, মনিটরিং, জাস্ট কনফার্মিং দ্য ব্যাকএন্ড ইজ অ্যালাইভ অ্যান্ড কিকিং। কারণ আমাদের তো এরকম একটা হেলথ চেক রাউট দরকার, আদার্স আমরা বুঝবো না যে আমরা কি ঠিকঠাক সবকিছু, সার্ভার কি রান আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? সেটা বোঝার জন্য আমাদের একটা হেলথ চেক রাউট প্রয়োজন পড়ে। তা আমরা আমাদের একটা হেলথ চেক রাউট বানাবো। আচ্ছা, হেলথ চেক রাউট চলেন বানাই। বানানোর আগে ওরা অনেকগুলো জিনিস করছে, সমস্যা নেই, আমি আপনাদেরকে সবগুলা জিনিসই ইজিলি নিয়ে যাব, ঠিক আছে? তো আমি এর আগে একটা ছোট্ট কাজ একটু দেখতে চাই, সেটা হলো আমি যদি একটু ইন্ডেক্সে যাই, আর এইখানে এসে আমি যদি একটু লক করি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, প্রসেস ডট ইএনভি থেকেই নিছে না এটা? ওরা একটা জিনিস নিয়েছিল ইএনভি থেকেই, আমার মনে হয় যতটা সম্ভব নিয়েছিল। দাঁড়ান। উম, ও এইখানে না, আমরা এটা পাইছিলাম হলো যে হ্যান্ডেলার মিডলওয়্যার এই জায়গাটায়, নোড ইএনভি, এক্সেস ডট ইএনভি, নোড ইএনভি, এটা একটু আমরা দেখতে চাচ্ছিলাম। প্রসেসের এই জায়গাটায় দেখি এরা আমাদেরকে একটু কি প্রোভাইড করে। আহ, আচ্ছা, সার্ভার ইজ রানিং আনডিফাইন্ড প্রোভাইড করতেছে নোড ইএনভিটা। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে আনডিফাইন্ড দেয়, প্রসেসটাকে যদি একটু লক করি, ওকে, এইবার আমরা পাইছি মেলা জিনিস। দেখছেন একটা প্রসেসের ভিতরে কি কি থাকে? মেলা জিনিস না, দেখছেন? এইখানে একটা জিনিস দেখার জন্য আমি একটু আসছি, দিয়ে পাই কিনা, এমনি মনে হয় খুঁজে পাবো না। আচ্ছা, প্রসেস ডট আর্গুমেন্টস কি নেওয়া যায়?
বানান ভুল করছে মনে হয়। না, ওকে, তার মানে এই জায়গাটা নাই, কিন্তু এখানে একটা ইউভির থাকার কথা তো। ইউভি সাইজ এই যে সবগুলো জিনিসই আনডিফাইন্ড দেখাচ্ছে কেন? দাঁড়ান তো একটু সার্চ করে নেই। নোড রেড ফুল সাইজ নোড সেটিং ইউভি নোড ফুল সেম জিনিসই গেছিলাম, কিন্তু মনে হয় দেখা যায় না, মানে শো করে দেখা যায় না। এই যে নোড থ্রেড পুল ইউজ করা যায়, বাট আচ্ছা দাঁড়ান, আরেকটা জিনিস আমরা একটু দেখতে চাই। নোড হাউ টু চেক নোড ইএনভি নোড ইএনভি প্রোডাকশন অর ডেভেলপমেন্ট। এবার প্রোডাকশন এটা একটা ভেরিফায়ার বিষয় থাকে। Normally you should run a node app in production like this. Okay. আচ্ছা, তার মানে এটা আমার বাই ডিফল্টই বলে দিতে হবে, বা ওইভাবে কোনো অ্যাক্সেস নাই। আমি ভাবছিলাম যে নোট নিচে থেকে হয়তো বা দিয়ে দেয়। চার্জ কি শেষ করে দিচ্ছিস না? ওকে, আচ্ছা সমস্যা নেই, এটা আমরা পরে একটু গুতাগুতি করবো না, এটা সামনে আসবে, তো তখন একটু গুতাগুতি করে দেবো। আর এখানে থ্রেড পুলের সাইজ যেটা এটা লিখছি, এটা বিষয় নিয়ে আমি একটা আলোচনা করবো না সামনে তার। আচ্ছা, এবার এখানে আমরা একটা হেলথ চেক রাউট বানাবো। তো আমরা আমাদের প্রথম রাউট বানাইতে চাইতেছি। ঠিক আছে, প্রথম কি বানাবো আমরা? রাউট। তো রাউট বানানোর জন্য দেখেন একটা রাউটকে কিভাবে ভাগ করা হয় সেটা একটু বোঝা ট্রাই করা। আমরা এইখানে যদি আসি, এই যে আমরা রাউটে যদি আসি, অ্যাপ ডট, এটা কি গেট রাউট হইতে পারে? গেট রাউট, যে আমি যদি এখানে এসে বলি যে গেট, তুমি কি করবা, তুমি এখানে আসলা, এই রুটে যাবা, রুটে যাওয়ার পর তুমি আমাকে হ্যালো ওয়ার্ল্ড বলবা। সিম্পল। আমি একটা রাউট বানাইছি যে রুটে যাওয়ার পর কি করবে, হ্যালো রাউট করবে। এবার আমি এখানে ক্লিক করলাম, নট অ্যালাউড বাই কোর্স দিছে, দেন কি দিছে, নট অ্যালাউড বাই কোর্স। কোর্স। তার মানে ঝামেলা লাগছে, চলেন কোর্স একটু অ্যালাউ করে আসি। কোর্স অ্যালাউ করার জন্য আমি আপাতত এখানে এসে বলে দিলাম কি, বাই 8000। যাক, আপনার একটা এরর তো পাইছেন অ্যাটলিস্ট। হুম। এবার আমি যদি এখানে এড করি, আরে এবারও বলতেছে নট অ্যালাউড বাই কোর্স, কেন? দাঁড়ান, একটু মানে ডিবাগ করতে হবে। লক করি অরিজিন তাকে। স্যার এখানে ফাংশনের মধ্যে ইয়াটা ফলস হচ্ছে না, ওখানে তো দুইটা অরিজিন ডান অরিজিন এক দেবেন না না, স্যার। কোনটা কোনটা? এখানে আর ইএনপি ফাইলে যেটা লিখছে ওইটা আর এক না স্যার, এক নাকি কন্ডিশনটা এটার- ফলস হচ্ছে না স্যার। হ্যাঁ, তো এটার এটা সেম না। ঠিক আছে, কনস্ট্যান্ট ফাইলে যেটা লেখা হয়েছে স্যার। কনস্ট্যান্ট ফাইলে যেটাও লিখছি।
আচ্ছা, হোয়াইট লিস্টের কথা বলতেছেন? আচ্ছা দাঁড়ান, হোয়াইট লিস্টটা দেখছি। এটা তো আছে, কিন্তু অরিজিনটা বলতেছে না। স্যার একটু কনস্ট্যান্ট ফাইলে জানতো দেখি। এটার কথা বলতেছেন? জি স্যার, বাই টেবিল এটা পাচ্ছে নাকি? না, এটা পাচ্ছে। আরে এখানে তো প্রিন্ট করলাম, এই যে দেখেন। দুই কারণের মধ্যে বলি, ফিক্স অরিজিন এরর undefined from tools like Postman or Cal. Ah, okay. Yeah, right. Mm-mm. ও আচ্ছা, এখানে আমরা একটু ডিপলি চলে গেছি। সেটা হয়েছিল যা, ইফ আমরা তো আপাতত তো ফ্রন্ট-এন্ডে যাই নাই, তা আমরা তো আসলে এখানে একটা কার্ল বলতে বিষয় থাকে, ও মূলত আমাদের রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করতেছে এখন বিহাইন্ড দা সিন। তো ওরটা আসলে এখানে আর অ্যালাউ হচ্ছে না। ঠিক আছে, তো এই কারণে এরা পাইতেছে না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাইটা এরকম করতে পারি যে এই অংশটুকু বাদ দিয়ে আমরা জাস্ট হোয়াইট লিস্টটাকে বলে দিলে আমার মনে হয় যে এবার মনে হয় আমরা কাজটা করতে পারবো আর কি। কারণ যদি এটাই হয় তাহলে আই থিঙ্ক এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ঠিক আছে। ইন্টারনাল সার্ভার এরর কেন আসছে? এটা ইন্টারনাল সার্ভার এরর, ইন্টারনাল সার্ভার এরর আসছে মূলত আমাদের এরর হ্যান্ডলার থেকে, আই থিঙ্ক সো। ইউজ এরর হ্যান্ডলার, হ্যাঁ এটা কল হইছে। আচ্ছা, এইখানে এরর হ্যান্ডলারে আমরা কল করছিলাম, কল তো করি নাই, দিয়ে রাখছিলাম। ওকে, আর এইখানে আমাদের আই থিঙ্ক এখানে আমাদের একটা ছোট্ট ইস্যু আছে। বুঝতে পারছি। এর শো হয়েছিল যে এরর হ্যান্ডলারে, দাঁড়ান তো আমি একটা জিনিস একটু দেখে নেই। আমাদের গিটহাবে একটা এরর হ্যান্ডলার বানানো ছিল, আমি ওইটাকে না দিয়ে আমি একবার একটু চেঞ্জ করছিলাম। তো এটার কারণেও প্রবলেম হতে পারে। আমি একটু আগের কোডের ফরম্যাটটা একটু দেখি যে ওইটাতে আসলে আমরা কিভাবে ইউজ করছিলাম এরর হ্যান্ডলার। আচ্ছা, জেসন ফরম্যাটেই পাঠিয়েছিলাম। এইখানে এসে আমরা একটু চেঞ্জেস করছি, মানে বেশি পাকনামি করছি, সেটা হচ্ছে এইরকম। আর না, এইটার মধ্যে কি গ্যাঞ্জাম লাগাই দিছি কি না? অটোমেটিক অটোমেটিক কল এর কাস্টম এরর হ্যান্ডলার মিডলওয়্যার এরর হ্যান্ডলার ইন এক্সপ্রেস। ওকে, এরর হ্যান্ডলার
If the error is already instance of API error, use it directly. আচ্ছা, আমি একটু এই কোডটার একটু বসে আমি জাস্ট একটা টেস্টিং পারপাসে রান করতে চাচ্ছিলাম যে আমাদের এখানে হিট করলে কোনো এটা হয় কিনা, এগুলো কেটে দেখতে দাঁড়ান। না, যায় নাই। আচ্ছা, তার মানে আমাদের এখানে একটা ছোট্ট ভুল ছিল। এইটা রোল হয়েছিল ওই টাইমটা। ইফ দ্য এরর ইজ অলরেডি ইনস্ট্যান্স অফ এপি এরর, ইউজ ইট ডাইরেক্টলি। আমি যদি এইটারও এখানে বসাই, প্রো করছিলাম দেখে কি এসেছিল? হয়ে গেছে, ঠিক আছে। প্রো করে রাখছি না, একটা ছোট্ট কাজ করে দিই। এটা রিকোয়েস্ট রেসপন্সটা নিয়ে নেই, এইখানে এসে বলে দেই রেসপন্স ডট জেসন। আই থিঙ্ক তাহলে আর কোনো প্রবলেম করবে না। করে নাকি প্রো করে রাখছিলাম, তো অটোমেটিকলি কি হচ্ছিল যে এটা চলে যাচ্ছিল আর কি বারবারই। তো আমরা এখন একটা কাজ করলাম যে না, ওইটা থ্রো না করব, আর এখান থেকে আমরা রিটার্ন করে দিতে পারি যে সার্ভারটা যাতে অফ মানে আটকে যায়। তো জাস্ট এতটুকু কাজ করে দিলে হয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে এরকম করে দেওয়ার মানে হয়েছে যে এই জিনিসটা ইউজ নিচ্ছি না আমরা, শুধু এরর গুলাকে নিচ্ছি আর রেসপন্সটাকে নিচ্ছি। এখানে যে রিকোয়েস্ট আছে সেটাকে আমরা ইউজ করতেছি না। তো অনেক সময় জিনিসটাকে এইভাবে লেখা হয়, যেটার ইউজ কেস নাই বোঝানোর জন্য এইভাবে লিখে দেওয়া হয়। ঠিক আছে, কিছুই না, থ্রোটাকে জাস্ট সরা দিলাম যে আমরা থ্রো করতে চাই না, কারণ এইটা তাহলে কি হবে, প্রতিবারই থ্রো করতে থাকবে। আমরা চাচ্ছি না যে প্রতিবার থ্রো করুক। আর এখানে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড বানালাম, যেটা আমরা চেক করে দেখতে পারতেছি যে হ্যাঁ আমাদের রাউট গুলা কাজ করতেছে। আমরা আমাদের এই রাউটটাকে ভেঙে ফেলতে চাই। আমরা কি চাই, আমাদের এই রাউটটাকে ভেঙে ফেলতে চাই। তো ভেঙে ফেলার জন্য দেখেন, আমি যদি এখানে বসে বসে এরকম অনেকগুলা রাউট বানাই আর এখানে অনেক বড় বড় লজিক লিখি, সেটা গুড প্র্যাকটিস না। তো সবসময় আমাদেরকে কি করতে হবে, রাউট গুলাকে এবং এই রাউটের লজিক গুলাকে ভেঙে ফেলতে হবে। এই কারণে কিন্তু আমরা একটা রাউটস নামে ফোল্ডার বানাইছি। ঠিক আছে, রাউটস নামে যেহেতু আমাদের একটা ফোল্ডার বানানো হয়েছে, আমরা এই রাউটসে আসবো। এই রাউটসে এসে আমরা কি করলাম, আমরা এই ডট কিপটাকে ডিলিট করলাম। আমরা এখানে একটা ফাইলের নাম দিলাম হেলথ চেক। বানান ঠিক আছে না? হেলথ চেক ডট রাউট ডট জেএস। আরেকটা জিনিস আপনারা এখানে করতে পারেন, এই জায়গাটা একটু রিনেম করে দেই। এইভাবে না লিখে আমি সবসময় যেভাবে লিখি মিডলওয়্যার ডট জেএস, তাহলে আমার ইজিলি বুঝতে সুবিধা হয় যেটা একটা মিডলওয়্যার, এর একটা রাউট। ঠিক আছে, তা আমার এটা একটা ফরম্যাট লেখার, এই যে হেলথ চেক মিডলওয়্যার ডট জেএস, তাহলে দেখতে দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন এটা একটা মিডলওয়্যার টাইপ। ঠিক আছে, তো এবার হেলথ চেকের এই জায়গাটা এসে আমরা কি করবো, আমরা এখানে প্রথমেই এক্সপ্রেসটাকে নিয়ে আসবো। তো আমি ই নামে নিয়ে নিলাম, এবং ই নামে আমি নিয়ে আমি কি করব, এখানে এক্সপ্রেসটাকে নিয়ে আসতে চাই। তা আমরা যেহেতু ইম্পোর্ট সিনট্যাক্স ব্যবহার করতেছি, তাহলে আমরা বলবো ইম্পোর্ট ই ফ্রম এক্সপ্রেস। ই নামে নিয়ে নিলাম এক্সপ্রেসটাকে। এখানে এসে আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো কনস্ট রাউটার নামে আমি একটা ভেরিয়েবল নিব, এবং এই রাউটারের ভিতরে আমরা বলবো ই ডট রাউটার।
এই ফাংশনটাকে আমি কল করে দিব, আর এইখানে এসে আমি বলবো এক্সপোর্ট ডিফল্ট রাউটার। কেন এই জিনিসটা করলাম এটাকে বলি। এইখানে আমরা যখন রাউটটাকে ডিফাইন করছি, আমাকে বলেন তো এই লজিকটা, এই রাউটটা একসাথে আছে কিনা, এতটুকু বলেন। এই পুরা লাইনের এই গেটের যতটুকু কোড আছে সবগুলা কি একটা জায়গায় আছে কিনা? জি স্যার, জি জি স্যার। স্যার। এক জায়গায় আছে। এখন কি আর এক জায়গায় আছে? এখন কি আমরা ফোল্ডার ফাইল ফাইল বানা ফেলতেছি না? জি স্যার। ফাইল ফাইল বানা ফেললেই আর আপনি এটাকে এইভাবে ইউজ করতে পারবেন না, চেনিং ভেঙে গেছে। তাই আমাদেরকে ও কি করছে, এক্সপ্রেস বলছে তুমি যদি মডিউলার বেস রাউটিং ইউজ করো, তুমি যদি মডিউলার বেস মানে ফোল্ডার ফোল্ডার ভাগ ভাগ করে যদি রাউটিং ইউজ করো, তাহলে তুমি এক্সপ্রেস থেকে কোনটাকে নিয়ে আসো, রাউটারটাকে নিয়ে আসো। কোনটাকে নিয়ে আসো? রাউটারটাকে। শুরুর দিকে কি ছিল, এক্সপ্রেসকে আমরা এদিকে কল করে অ্যাপের মধ্যে নিয়ে আসছিলাম, তো অ্যাপের কাছে সব পাওয়ার ছিল। বাট আমরা যেহেতু ফোল্ডার ফোল্ডার ভেঙে ফেলছি, তো এক্সপ্রেস বলতেছে তুমি তাহলে এক কাজ করো, তুমি এক্সপ্রেস থেকে কোনটাকে নিয়ে আসবা, রাউটারটাকে নিয়ে আসবা। নিয়ে এসে আমরা কি করলাম, এক্সপোর্ট করে এখানে পাঠিয়ে দিলাম। এবার এখানে আমরা একটা রাউট বানাবো, ঠিক আছে? তো রাউট বানানোর জন্য আমরা একটা বললাম কি, আমরা বললাম রাউটার ডট গেট। কোন রাউটে গেলে আমরা চেক করে দিতে চাচ্ছিলাম, রুটে আমরা দেখাই আপাতত। ঠিক আছে, আমরা রুটেই দেখাই। আমরা এখানে এসে বললাম যে সাকসেস ট্রু, এত কিছু দরকার নেই আপাতত। আমরা এখানে জাস্ট ঠিক আছে, এখানে আমরা বলে দিলাম কি এক্সপ্রেস ডট জেসন এএসএস, এই রাউটে গেলে দেখাবে। ঠিক আছে, এই রাউটে গেলে এটা দেখাবে। তাহলে আমরা অ্যাপের এই জায়গাটা আসলাম। আসার পর এখন আমরা যে কাজটা করবো, আমরা আর এইটার ইউজ করবো না। আমরা বলবো অ্যাপ ডট ইউজ, অ্যাপ ডট ইউজ। তুমি কাকে ইউজ করবা? ওই যে আমরা একটা এক্সপোর্ট করে নিয়ে আসছিলাম না, ওই যে ইম্পোর্ট করলাম হেলথ চেক, সেটাকে আমরা নিয়ে আসি। আমরা বললাম ইম্পোর্ট, আমি এখানে চাইলে একটা কমেন্ট লিখতে পারি, ডিফাইন রাউটস। আমি এখানে বললাম হেলথ চেক রাউট। হেলথ চেক রাউটটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি বললাম কি হেলথ চেক রাউট। আমি এখানে হেলথ চেক রাউটটাকে বললাম। এবার আমরা যদি এখানে হিট করি, আসছে এসএসএসএস, বলেন আসছে? বলেন। জি স্যার। এইখানে জি কিন্তু স্যার, আর বুঝতে আপনি, পারছি। এইখানে কিন্তু আর আপনি এখন গেটমেট ইউজ করবেন না। গেটমেট কো ইউজ করছেন এখানে করে ফেলছি আমরা এসে ফোল্ডারের মধ্যে। এখানে। Right. তাহলে এখন এটা কি দেখতে আরো সুন্দর হলো না এখন? জি স্যার, মানে মানে সবগুলো একটু ছোট ছোট হয়ে হ্যাঁ, গেল, ছোট ছোট বুঝতে হয়ে পারবো। গেছে। রিয়েক্টের মতো যেরকম স্যার কম্পোনেন্ট বানায় বানায় হ্যাঁ, করতাম। কম্পোনেন্ট বানা মানে মডিউলার বেস করে করে আমরা ভেঙে নিলাম। হুম। এবার এইখানে দেখেন, এই যে লজিকটা, এই লজিকটা কি এই রাউট ফাইলে রাখাটা ঠিক হবে? এই লজিক ফাইলটাও এদিকে রাখা ঠিক হবে না। এইখানে আমরা একটা কন্ট্রোলার নিয়ে আসবো এখন। তাহলে আমরা একটা কি বানাবো, কন্ট্রোলার বানাবো। কি নামে কন্ট্রোলার বানাবো? আমরা এখানে এসে বললাম কি, বলেন কন্ট্রোলার কি হবে, হেলথ চেক ডট কন্ট্রোলার ডট জেস। ঠিক আছে, কন্ট্রোলার নামে আমরা এটা বানাইলাম। তাহলে আমাকে এখানে বলেন, আমি এখানে ছিল কি, আমার এরকম একটা ফাংশন ছিল, তার একটা ফাংশন বানাইতে হবে। তার মানে এসে বললাম কনস্ট হেলথ চেক, হেলথ চেক। আর শুধু হেলথ চেক কন্ট্রোলার দিলে হয় না স্যার, মাঝখানে ডট দেওয়া লাগে নাকি? এটা আমার সিনটেক্স লেখার, আপনার দিলে উন্নতি ও করেন, আমার আচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে ঠিক এইখানে আছে। এসে একটা ফাংশন, এই ফাংশনটা অবশ্যই কি দিবেন, অ্যাসিং। কেন অ্যাসিং? কারণ সার্ভারের সাথে কি করতেছেন, কথা বলতেছেন না? ডিল তো ডিল সার্ভার তো করতে হবে। ডিলে করতে পারে। তো বললাম কি রিকোয়েস্ট ডট রেসপন্স।
ঠিক আছে, তাহলে আমরা এখানে বললাম কি ট্রাই ক্যাচ, বলছি না অ্যাসিং আউট আসলে কি আসবে, ট্রাই ক্যাচ আসবে। তা আমি বললাম কি যে যদি কোনো এরর হয় তাহলে আমরা কি করতে পারি স্যাররা, থ্রো এপিআই এরর ডট সার্ভার এরর, ঠিক আছে। আর এইখানে এসে আমরা কি করতে পারি, আদারওয়াইজ আমরা কি করব, রেসপন্স ডট সেন্ড করলাম, হ্যালো। আর এই রিকোয়েস্টটা চাইলে আমরা এরকম করে রাখতে পারি, কারণ রিকোয়েস্টে কোনো কিছু আসতেছে না। আর এখানে বললাম এক্সপোর্ট হেলথ চেক। এইবার আপনি এটারে কি করবেন, এই জায়গায় এসে এতটুকু হেলথ চেক। এবার আমরা যদি এখানে এসে রিলোড করি, দেখি কোন এরর হয় কিনা, আল্লাহ জানে। হওয়ার কথা, এই যে এখানে একটা ডট জেস হবে, এটা মাথায় রাখেন স্যাররা। এই এরর আইলেই বুঝবেন এটা কোন জায়গার এরর, এই যে ডট জেস। আমি কি সার্ভার অফ করে দিছি? আরেকটা জায়গায় এরর হয়েছে এই জায়গাটায়, এই যে ডট জেস এর এরর গুলা মাথায় রাখেন, ইনপুট আইলে এই ডট জেস এর এরর গুলো আসে। আসছে, হ্যালো, জি স্যার। আসছে, খেল খতম। তার মানে আমাদের এতটুকু পর্যন্ত কাজ হয়েছে। এবার হেলথ চেক রাউটটাকে আমরা নিয়ে এসে এখানে শো করছি। এবার হেলথ চেকের রাউটে ওরা কি বলছিল সেটা একটা আমরা বুঝার ট্রাই করি, যে আসলে যে ওরা আমাদেরকে কি ভার্সন দিচ্ছিল। আমরা একটা হেলথ চেক ফর্ম না দিলাম, আচ্ছা, এবার ভাঙাটা হয়তো বা বুঝতে পারবে। ওরা কি বলছে, ওরা এখানে আইসা বলছে রাউটস নামে একটা রাউটার, এতটুকু কি ক্লিয়ার এখন? জি স্যার, জি এটা স্যার। ক্লিয়ার। ক্লিয়ার। রাউট ডট গেট ক্লিয়ার। এই লজিকটা আমরা ক্লিয়ার কই স্যার। লিখছি, কন্ট্রোলারে লিখছি, লজিকটা আমরা, জি কন্ট্রোলার। কন্ট্রোলারে লিখছি। রিকোয়েস্ট রেসপন্স ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এইখানে একটা জিনিস নিচ্ছে, এটা কি আপ টাইম, একটা বলছে কি সেকেন্ড। ফরম্যাট আপ টাইম। চলেন একটু কপি করে দেখি কি। আপ টাইম, অপটিমেট আপ টাইম, আমি দুটোই দেখাই আপনাদেরকে আগে। আপ টাইম সেকেন্ডস। এবার আমরা এটাতে একটা হিট করি, দেখি কি আসে। ফরম্যাট আপ টাইম ইজ নট ডিফাইন্ড, ফরম্যাট আপ টাইম এটা কি নিয়ে আসছে কোথাও থেকে, করতে নিয়ে এলো কয় নাই তো, ওরা না বললে নেওয়া পড়ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, ফরম্যাট আপ টাইমটা আমরা একটু অফ রাখি তাহলে, আগে আপ টাইম সেকেন্ডসটা দেখে নেই যে কি দেয়, তারপরে ফরম্যাটটা নিয়ে আসতে হবে, সমস্যা নেই। তো চলেন আগে এটা হিট করেন, হোস্ট সার্ভার ইজ রানিং, একটা টাইম দিছে ওরা। আচ্ছা, তো ওরা একটা টাইম দিছে। আর ফরম্যাট আপ টাইম ওরা হয়তো বা কোনো একটা ফাংশন ফাংশন বানাইছে, চ্যাট জিপিটি মনে হয় আমাদেরকে এই যে ফরম্যাট আপ টাইম দিছে, ওরা নিচে একটা ফরম্যাট আপ টাইম বানাইছে। চলেন এই ফরম্যাট আপ টাইমটাকে আমরা একটু নিয়ে আইসা ইউজ করে দেখি যে আসলে কি হয়। ঠিক আছে, আপাতত এটাকে ইউজ করতে হবে এরকম না, আমরা একটু ফরম্যাটটা বোঝার জন্য আমরা একটু দেখতেছি যে চ্যাট জিপিটি আমাদেরকে কি ফরম্যাট দিচ্ছে। হ্যালো বলছে এইটস এনাফ, এটাও অনেক, এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি সার্ভার রান করতেছে, আমাদের কোনো সমস্যা নেই। দেখেন আমাদেরকে বলছে কি 0 days 0 hours, তার মানে এটা আমাদেরকে কি দিচ্ছে স্যাররা, এটা টাইম দিচ্ছে স্যার। একটা টাইম অলরেডি। দিচ্ছে, একটা প্রসেস আপ টাইম। প্রসেস আপ টাইমটা কি জানেন, এই যে আমাদের সার্ভারটা কখন রান হয়েছে সেটা, এই সার্ভারটা আমাদের কখন রান হয়েছে সেটা। এটা তাহলে ওরা একটা কি বানাইছে, ওরা একটা ফাংশন বানাইছে, এই যে সেকেন্ডস, এটা কি দেয়, এটা একটা সেকেন্ড। সেকেন্ড দেয়। সেকেন্ড। তো সেকেন্ড থেকে ডে কি করছে এখানে বের ডে করছে, বানাইছে সেকেন্ড থেকে। সেকেন্ড থেকে ডে বানাইছে। স্যার এগুলো তারপরে কি সেকেন্ড, ডিক্লেয়ার তারপর করতে হবে আর না যে এগুলা ইন্টিজার নাম্বার অথবা স্ট্রিং? না 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 না, না, আপাতত আমরা আমরা তো টাইপ স্ক্রিপ্ট বা এগুলো কিছু ইউজ করতেছি না। এখানে তো জিএসএ তো আমাদের ডিক্লেয়ার করতেই হয় না। তো এখানে বলছে কি ম্যাট ডট ফ্লোর, সেকেন্ডে আমাদের তাহলে ভাগ করতে হবে 24,
300 দিয়ে। তারপরে কি করছে, মেথড ফ্লোর ফর্মুলা জাস্ট ইউজ করছে, 24 থেকে ভাগ করে আওয়ার্স, তারপরে মিনিটস। তারপরে কি করছে, রিটার্নে এরকম একটা ফরম্যাট দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি এবং স্যার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখন যদি আপনি আবার এটারে হিট করেন, তাহলে তো মিনিট হয়েছে, আই থিঙ্ক হয়েছে 1 মিনিট। 1 মিনিট হয়েছে। হ্যাঁ, Okay, nice. তাহলে আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারি না? জি স্যার। এই জিনিসটাকে ইউজ করা যেতে পারে। এবং দেখেন চ্যাট জিপিটি কিন্তু এইটারে ইউজ করছে। চ্যাট জিপিটি কি করছে, এই ফরম্যাটটাকে ইউজ করছে। এই যে রেসপন্স ডট স্ট্যাটাস বলছে এই ফরম্যাটটাকে। এবার যদি আপনি এখানে আসেন, এবার হিট করেন, 0 মিনিট হয়ে গেছে কেন বলেন তো? তারপর ডি স্টার্ট হয়েছে না আমরা কোড চেঞ্জ করার পর? জি স্যার। এই কারণে 0 মিনিট হয়ে গেছে। আর আমরা একটা বেস্ট ওয়ে পালন করি, আমি এটা করি, আমি অলওয়েজ রিটার্ন করে দিই। অলওয়েজ আমি রিটার্ন করি, এটা আমার একটা স্টাইল, আমি রিটার্ন করি না করলে। আচ্ছা, এইবার এইখানেও আমরা চাইলে কিছু জিনিস করতে পারি, যেমন মেসেজ সার্ভার ইজ রানিং, টাইম স্ট্যাম্পস। ঠিক আছে, টাইম স্ট্যাম্পস, তারপরে কি আছে, আপ টাইম। এই দুটা জিনিস আমরা এপে সাকসেস নামে একটা জিনিস বানাইছি না? জি স্যার। ওকে, তাহলে এইখানে কি আমরা জিনিসগুলোকে পাঠাইতে পারি? ওকে, ওকে তো তো পাঠানো যেতে পারে, তাই না? তা আমরা যদি এই জায়গাটায় এরকমের জায়গায় এখানে এসে বলি এপে সাকসেস ডট ওকে, ঠিক আছে, ওকে, ওকে তো আমাদের ডেটা পাঠানো দরকার। জি ওকে, তাহলে আমরা ডেটা পাঠাই দিই, কি আপ টাইম। ওরা পাঠাইছিল কি টাইম স্ট্যাম্পটাও পাঠাইছিল, আমরা আপ টাইম পাঠাইলাম। চাইলে টাইম স্ট্যাম্পও পাঠাতে পারেন, সমস্যা আছে টাইম স্ট্যাম্প পাঠাইতে? সমস্যা তো নেই। যদি আপনি মনে করেন যে না টাইম স্ট্যাম্পটা পাঠাবেন, টাইম স্ট্যাম্প ডেট ডট নাও, এটাই তো টাইম স্ট্যাম্প। তারপরে কমা দিয়ে কি পাঠাবেন, মেসেজ পাঠাতে পারেন, কি পাঠাবেন, সার্ভার ইজ রানিং। আর কোনো কিছু দরকার আছে? আর কোনো কিছু আলাদা দরকার নেই। তাহলে এবার যদি এইবার এখানে এসে একটা রিফ্রেশ করেন, আসছে সাকসেস ট্রু, স্ট্যাটাস 200, সার্ভার জি ইজ স্যার। রানিং, ডেটা টাইম স্ট্যাম্পস ডেটা স্যার ডট আমরা নাও। যখন ডাটাবেস নিয়ে কাজ করবো স্যার, স্কিমাতে বাই ডিফল্ট একটা টাইম স্ট্যাম্প থাকে না স্যার, ওইটা দিয়ে ওইটা ব্যবহার করা যায় নাকি এটা ব্যবহার করবো? বলেন, বুঝি নাই। আর ওটা ডাটাবেসের সাথে যখন কাজ করবো টাইম স্ট্যাম্প হ্যাঁ, একটা থাকে না স্কিমাতে হ্যাঁ বাই টাইম ডিফল্ট স্ট্যাম্প, ভাবে স্যার, হ্যাঁ ওইটা ওইটা ইউজ না না করবো না কি? ওইটা ইউজ করবো। জি টু জি। লোকাল, টু লোকাল ফরম্যাট। টু লোকাল টাইম স্ট্যাম্পটা কেন কাম বললো না, কারণ তো তো দেখে নেই। নো ডেট টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প তো আমরা এটার মনে হয় আরেকটু ফরম্যাট করতে পারি, টাইম স্ট্যাম্প না দিয়ে টু লোকাল স্ট্রিং দিলে মনে হয় সব আসবে। এই যে, ঠিক আছে, পুরো টাইম সহ দেয়া দিস। ঠিক আছে, ওকে। জি তার স্যার। মানে আবার এই রাউটে হিট করলে আমাদের কি হয়ে যাবে, হেলথ চেকটা হয়ে দেখা যাবে। যাবে। আমরা মেইন ডোমেনে রান করতেছি আপাতত, সমস্যা নাই, বাট ফরম্যাটটা ঠিক আছে। তাহলে এবার আসেন এটাকে আমরা দিয়ে দেই, আজকে এতটুকুই থাকবে। এবার এটা কিছুক্ষণ পর আপনারা এখানে সেকেন্ডসও চাইলে বসাতে পারেন, যদি আপনার মন চায় যে না সেকেন্ডসও বসাবেন, সেটাও পসিবল। এটা তো আই থিঙ্ক পারবেন, এখানে সেকেন্ডারি আনতে পারবেন না, জাস্ট অত যা ভাগ করলে দিলে তো সেকেন্ড এসে পড়বে। হুম।
ঠিক আছে, তো ওইটা চলে বসাইতে পারেন। তাহলে হেলথ চেক রাউট আমাদের যে এখানে রান করলাম এখনো পর্যন্ত 0 মিনিটস আছে, হয়তো আবার আমরা প্রেজেন্ট নিতে নিতে এটা চলে আসবে। ক্লিয়ার স্যার এই পর্যন্ত? জি স্যার। ওকে জি স্যার, স্যার। এটা কিন্তু স্যার প্র্যাকটিস করে ফেলায়, হুম, আর নাইলে আমার কিছু নেক্সট করার নাই। ক্লাসের মধ্যে করে ফেলবো এটুকু, নাহলে ঠিক বুঝবো আছে, না। নাহলে কিচ্ছু বুঝবেন না, এটা আমার কিছু আর করার নাই। প্র্যাকটিস তো স্যার একবার করলে হবে না, 3-4 বার এ, 5 বার প্র্যাকটিস করতে আরে আমার কমপক্ষে। নিজের প্র্যাকটিস করবার করতেছি, যা আছে যত এগুলোর কোনো কিছু ব্যাপার লেখা না। লাগলো, রিয়েক্টর থেকেও হার্ড এগু- এটা। এগুলো তো না বুঝলে স্যার সামনে অনেক কষ্ট হয়ে যাবে, এই যে রাফিং দেখেন, বোঝা। আমি একটা জিনিস বলি, এই যে জিনিসগুলো বেসিক বেসিক লেভেলে করতেছেন না ভাইঙ্গা ভাইঙ্গা, জি স্যার। জি স্যার। জন ইন ফিউচারে যে বিভিন্ন ফ্রেমওয়ার্কে যাবেন না, হুম। ফ্রেমওয়ার্কে জি। এগুলো বানানো থাকবে, তখন কি আপনার এটা বুঝতে অসুবিধা হবে ফ্রেমওয়ার্কটা? না। না কারণ স্যার। আপনি জানেন মিডল আর কি, হুম। আপনি জানেন কিভাবে আউট ক্রিয়েট করতে, কারণ আপনি ইনিশিয়ালি এগুলো করছেন জীবনে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ফ্রেমওয়ার্কে গেলে তখন এই জায়গাটা আপনি আনবেন না। আপনি এই যে মডিউলার ভেঙে ভেঙে করছেন, ফ্রেমওয়ার্কে কিন্তু এমনি ভেঙে ভেঙে করে, তখন আপনি ক্লিয়ার, আরে এটা বুঝি জানি আমি কেমনে ভাঙতে হয়, তো আপনি করছেন জীবনে। ঠিক আছে, আর যারা এই জিনিসটা করবে না তারা কি হবে, আঁটবে ওই জায়গাটায়, নতুন নতুন করে আবার শিখতে হবে আর কি। নতুন করে আবার শিখতে হবে। এই কারণে দেন র জিনিস যখন পারবেন, তখন আপনার খুব ইজিলি কি হবে, নতুন জিনিস শিখতে, যেমন আপনার জিএস এ যত ভালো হবেন, রিয়েক্টের জায়গায় আপনার কম কোড করতে হবে, কিন্তু রিয়েক্ট আপনি বুঝবেন। কিন্তু যদি হুম। আপনি এমন হয় যে স্যার মোর্শেদুদ্দিন রতেই, ভাই ছিল, কে ছিল, মুদার 4 সিদ্দিক নাম্বার, ছিল, হ্যাঁ ছিল। তারপরে হলো যা সুরুজ্জামান আছে, তারপরে হলো যা মুস্তাকিম, এনামুল দেখতেছি না, আশিক রে জানেন। ঠিক আছে, ওকে স্যাররা, ঠিক আছে। আর আরেকটা রিফ্রেশ করে দেখি, 2 দেখছেন দুই মিনিট মিনিট হয়ে গেছে। দেখছেন? জি স্যার। তাহলে এটা হেলথ চেক আউট, ঠিক আছে। ওকে, তার মানে আমাদের সার্ভার রান হইতেছে, আমরা সবকিছু বুঝতে পারছি। তো কারো কোনো কোশ্চেন বলেন? স্যার আপাতত নেই। ঠিক আছে, প্র্যাকটিস করে ফেলেন স্যাররা, ঠিক আছে। জি স্যার। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ। ভালো।